হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আচ্ছা, ওয়েব অ্যাপে ঠিক আছে, আমি একটু ফেসবুকে ঠিক করে চলে আসতেছি। ওকে, কেমন আছো সবাই বলো তো? তোমাদের কি পরীক্ষা চলতেছে ইয়ারলি? এয়ার চেঞ্জিং পরীক্ষা বলে, হ্যাঁ। ফেসবুকে ঠিক আছে কিনা আমাকে একটু বলো তো। ফেসবুকে আমি ফিড পাচ্ছি না। সাউন্ড ঠিক হয়ে যাবে, সাউন্ড কম, অসুবিধা নয়। দেখো তো ফেসবুকে আমি পাচ্ছি না কেন। ফেসবুকে আমি কমেন্ট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফেসবুকেও সব ঠিকঠাক আছে। ওকে, ফেসবুক একটু ল্যাগ করতেছিল আমার এখানে। ওকে, কেমন আছো সবাই বলো তো? আমাকে দেখা যাচ্ছে? আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। পুরো নামটা লিখি নাই, জাস্ট ইনভার্স ট্রাইগোনোমেট্রি লিখে ছেড়ে দিছি। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তোমরা সবাই ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়ে আসছো না? আমাকে বলো তো, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়ে আসছো। তো ত্রিকোণমিতি যেটা, এটার বিপরীত জিনিসটাই হচ্ছে এটা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো মানে সুখবর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অনেক বড় ছিল, একটু কঠিনও লাগতো তোমাদের অনেকের কাছে, তাই না? বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ছোট আছে আর এটা সহজ। হুম, এটা সহজ। তবে এটা পড়ার জন্য তোমাদের নর্মাল যে ত্রিকোণমিতি, ওই ত্রিকোণমিতি পড়া থাকা লাগবে, অন্তত ফর্মুলা গুলো মনে থাকা লাগবে, অন্তত ফর্মুলা গুলা মনে থাকা লাগবে। এবার আমাকে সবাই বলো তো, তোমরা কি ফাংশন এই চ্যাপ্টারটা পড়ছো? তোমাদের কিন্তু এই সাইকেলেই পড়ানো হয়েছিল, শর্ট সিলেবাসের বাইরে কিন্তু পড়ানো হয়েছিল, তাই না? যারা ফাংশন পড়ছো ওদের তো মাশাআল্লাহ সব কনসেপ্টই, একটা ফাংশন কি, ডোমেইন কি, রেঞ্জ কি, ফাংশনের বিপরীত ফাংশন কি, ওই জিনিসগুলা এখানে কাজে লাগবে। পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে না, কিন্তু বেসিক কনসেপ্ট হিসেবে একটা ফাংশন কি, বিপরীত ফাংশন কি, ডোমেইন, রেঞ্জ, এই টপিক গুলা লাগবে। তো যেহেতু পরীক্ষায় আসে না, আমি এগুলা লাইভ ক্লাসে কভার করব না। তোমরা যারা ফাংশন চ্যাপ্টারটা পড়ে আসছো খুবই ভালো। আমি যেটা করব, ফাংশন, বিপরীত ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ডোমেইন, রেঞ্জ, এই কয়টা টপিক নিয়ে একটা রেকর্ডেড ভিডিও আপলোড করে দিব। তো ওটা দেখতে হবে। হ্যাঁ, ওটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কনসেপ্ট বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওখান থেকে এমসিকিউ আসে আর অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই ওখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো আপাতত ফাংশন, বিপরীত ফাংশন এগুলো খুব একটা লাগতেছে না। আমি আজকের ক্লাসের পর একটা রেকর্ডেড ভিডিও দিব, ওইটা সবাই দেখে নিবা। হ্যাঁ, যাদের ফাংশন এই সম্পর্কে আইডিয়াটা একটু কম আছে। তো আমাদের এই চ্যাপ্টারটার দুইটা পার্ট, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এটা জাস্ট দুইটা পার্ট, একটা হচ্ছে 7.1, একটা হচ্ছে 7.2। তো আমাদের 8 থেকে 9টা ক্লাস হলেই ইনাফ। তো আমি একদম বেসিক থেকে পড়াবো, আমার সাথে সাথে ফলো করবা। আর ম্যাক্সিমাম জিনিসপত্র ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। তোমরা যারা ডিফারেন্সিয়েশন পড়ছো সাইকেল 3 তে, মনে আছে? আমরা শুরুতে কিন্তু সবকিছু হাতে কলমে শিখছি, পরে ক্যালকুলেটর হ্যাকস। ওকে, তো ফার্স্টে আমাকে ফলো করবা। এখানে ক্যালকুলেটর নিয়ে পণ্ডিত দেখাইতে পারবে না, সবকিছু হাতে কলমে করবা। সবার লাস্টে সবকিছু শেখা হয়ে গেলে তখন আমরা ক্যালকুলেটর দিয়ে জিনিসপত্র কিভাবে করতে হয় ওটা দেখবো। ওকে, তো আমরা শুরু করতেছি। ত্রিকোণমিতিক ফাংশন পড়ে আসতেছ সেই ক্লাস 9-10 থেকে, তাই না? ত্রিকোণমিতিক ফাংশন, 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, তাই না? সাইন থিটা, কস, ট্যান, তারপর এদেরকে উল্টালে আরো 3টা পাওয়া যায়। সাইনের উল্টা কি বলতো? সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক থিটা, কজের উল্টা হচ্ছে সেক থিটা। তাহলে টোটাল 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, এগুলো লেখার দরকার নেই, এগুলো তোমরা সবাই জানো। এখন এই যে ত্রিকোণমিতিক ফাংশন গুলা, এই ত্রিকোণমিতিক ফাংশন গুলা ইনপুট হিসেবে কি নেয়?
ইনপুট হিসেবে কি নেয় আমাকে বলো তো। এই যে ত্রিকোণমিতিক ফাংশন গুলো আমি এদেরকে ফাংশন হিসেবে লিখি, ধরো y ইকুয়ালস টু sin থিটা বা sin x, থিটার জায়গায় আমি x দিলাম, এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ত্রিকোণমিতিক ফাংশনটা ইনপুট হিসেবে কি নেয় আমাকে বলো তো, একটা কোণ নেয় না, তাই তো। এই যে x, এই x এর পরিচয়টা কি, এই x এর পরিচয় একটা কোণ, তাই না, তাই তো, sin 30 sin 50 sin 60। আর আউটপুট হিসেবে সে কি দিচ্ছে, একটা অনুপাত, একটা অনুপাত। ওই কোণটাই যে x কোণটা কোন একটা সমকোণী ত্রিভুজের যদি কোণ হয়, ওই কোণের রেসপেক্টে লম্ব বাই অতিভুজের অনুপাতটাই কি sin থিটা না। বোঝা গেছে তো, প্রত্যেকটা ফাংশনের একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে। তো এই যে ত্রিকোণমিতিক ফাংশন sin x, এটার ইনপুট কি, এটার ইনপুট হচ্ছে একটা কোণ, একটা কোণ। তুমি সাইনের মধ্যে একটা কোণ দিলে সে একটা আউটপুট দিবে, আউটপুটটা কি, যে y, সেটা আসলে কি, ওই কোণটা কোন একটা সমকোণী ত্রিভুজের যদি কোণ হয়, ওই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত। ফর এক্সাম্পল তুমি x এর জায়গায় যদি 30 বসাও, আমি ডিগ্রিতে বলতেছি, তুমি চাইলে রেডিয়ানে হিসাব করতে পারো, sin 30, তার মানে ইনপুট হিসেবে তুমি একটা কোণ দিছো না, তাই তো। এবার সে কি আউটপুট দিবে, এই যে 30 ডিগ্রি, এটা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের কোণ হয়, ওই কোন সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত, যার ভ্যালু হচ্ছে হাফ। বুঝা গেছে তো। তার মানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন গুলার ইনপুট হচ্ছে একটা কোণ, ইনপুট এই যে থিটা, এটাই তো ইনপুট, তাই না। ইনপুট হচ্ছে একটা কোণ আর আউটপুট হচ্ছে একটা অনুপাত, অনুপাত। ওকে, আচ্ছা, আমরা বুঝে গেছি। তাহলে 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ইনপুট হচ্ছে কোণ, আর এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের আউটপুট হিসেবে কি একটা অনুপাত দেয়, একটা অনুপাত দেয়। ঠিক আছে, এবার আমরা যে টপিকটা যাব সেটা হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন, দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা কিন্তু আমাদের চ্যাপ্টারটার নাম, আমি মাঝখান থেকে জাস্ট ত্রিকোণমিতিক সরাই দিচ্ছি। তো বিপরীত ফাংশনটা একটু বুঝতে হবে আমাদের কি, তো আমরা একটু দেখি। ধরো আমাদের একটা ফাংশন আছে y ইকুয়ালস টু f of x, এই ফাংশনটায় তুমি যদি x ইনপুট দাও তাহলে একটা আউটপুট পাবে, তাই না, তাই তো। আচ্ছা, ফাংশনের বাংলা কি বলো তো, ফাংশনের বাংলা হচ্ছে কাজ। এগুলো তুলবা, তোমরা চাইলে তুলতে পারো, না তুললেও কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেই হবে, এগুলো খুবই বেসিক জিনিসপত্র। ফাংশনের বাংলা কি, কাজ না, তাই তো। ওর ফাংশনের বাংলা হচ্ছে কাজ। তার মানে তাকে যদি কিছু একটা ইনপুট দাও, সে ওই ইনপুটের উপর কিছু একটা কাজ করে তোমাকে একটা আউটপুট দিবে, দ্যাটস ইট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি একটা ফাংশন লিখি y ইকুয়ালস টু x প্লাস 2, ধরো এটা একটা ফাংশন, তো এখানে তুমি y এর জায়গায় f of x চাইলেও লিখতে পারো, y বাই f of x। হ্যাঁ, তুমি যদি এই ফাংশনে ইনপুট দাও, ধরো x এর ভ্যালু দিলা 3, তার মানে f of 3, তো এই ফাংশনটাই তুমি কি দিলা, একটা ইনপুট দিলা। এখন এই ফাংশনটা কি করবে, কিছু একটা কাজ করবে, কাজ করে কিছু একটা ফেরত দিবে, সেটা হচ্ছে আউটপুট। সে কি করবে, সে ইনপুটের সাথে 2 যোগ করে একটা আউটপুট দিবে, তাই না, তাই তো। তার মানে এই ফাংশনটার তুমি যখন x এর ভ্যালু 3 দাও, ইনপুট যখন 3 দাও, তখন সে আউটপুট কত দিচ্ছে, 5। নাম কেন ফাংশন, বুঝে গেছে। ও ইনপুটের উপর কিছু একটা কাজ করে তোমাকে একটা আউটপুট দিতেছে, এটা কি বলা হয়, ফাংশন। ঠিক আছে, এখন রিয়েল লাইফের এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করো, ধরো একটা জুস মেকার, ব্লেন্ডার আছে না, তুমি চাইলে এটাকে একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারো, ফাংশন হিসেবে ব্লেন্ডার বা জুস মেকার। তো এখন তো আমের সিজন চলছে, তাই না, তাই তো। ধরো এটা হচ্ছে একটা জুস মেকার, এখানে তুমি ইনপুট হিসেবে দিলা হচ্ছে আম। ঠিক আছে, আম তো আঁকাইতে পারি না, জাস্ট লিখে দিলাম আর কি। তুমি ইনপুট হিসেবে দিলা হচ্ছে আম, সে আউটপুট হিসেবে আমের জুস ফেরত দিবে, তাই না। সে আউটপুট হিসেবে কি ফেরত দিবে বলতো, আমের জুস ফেরত দিবে, ম্যাঙ্গো জুস। এটা একটা ফাংশন। এই ফাংশনের কাজ কি, আমকে ইনপুট হিসেবে নিবে, ওটাকে জুস বানায় আউটপুট হিসেবে দিবে। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম f of x। এখন বিপরীত ফাংশন, নাম শুনে কি বোঝা যাচ্ছে, একটা ফাংশন যেই কাজ করবে তার বিপরীত কাজটা সে করবে, তাই না।
বিপরীত ফাংশন। একটা ফাংশন যে কাজ করবে তার বিপরীত কাজটা করবে। তার মানে এই যে এই ফাংশনটা চিন্তা করো তো, এই যে আমের জুস বানায় যে, এটার বিপরীত ফাংশন দেখতে কেমন হবে? এটার বিপরীত ফাংশন হবে এমন একটা ফাংশন যেটাতে তুমি আমের জুস ইনপুট দিলে সে আম ফেরত দিবে। যদি এরকম হওয়া সম্ভব না, বাট চিন্তা করো, তাই না? এই যে এই ফাংশনটা, এইটার বিপরীত ফাংশন কি হবে? এমন একটা ফাংশন যেখানে তুমি যদি আমের জুস ইনপুট দাও তাহলে কি ফেরত পাবা বলো তো? আম ফেরত পাবা। যদি রিয়েল লাইফে এরকম এক্সাম্পল আমের জুস না দিয়ে অন্য কিছু দিতে পারো, ধরো একটা কাঁচ টুকরা টুকরা করে ভেঙে ফেলে আবার জোড়া লাগাই দেয়, ওরকম কিছু হইতে পারে। আমরা জাস্ট একটা ইমাজিনারি একটা এক্সাম্পল নিলাম আর কি। ম্যাঙ্গো জুস হিসেবে তুমি যদি ইনপুট দাও তাহলে কি? তাহলে সে আম হিসেবে ফেরত দেবে। এটার কাজ এটার বিপরীত। তার মানে এই জিনিসটাকে এটার বিপরীত ফাংশন বলতে পারবো। কিভাবে প্রকাশ করা হয়? প্রকাশ করা হয় এভাবে, f ইনভার্স x। f ইনভার্স x, বুঝতে পারলাম? আচ্ছা, এবার কথাটা বুঝছো। তুমি একটা ইনপুট দিলা, সেটা একটা ফাংশনের মধ্য দিয়ে গিয়ে একটা আউটপুট হলো। এবার ওই আউটপুটটাকে তুমি যদি আগেরটার বিপরীত ফাংশনের মধ্যে দিয়ে চালনা করো তাহলে কি ফেরত পাবা? একদম শুরুরকার যে ইনপুট সেটা ফেরত পাচ্ছ না। বুঝতে পারলাম? তুমি যে কোনো একটা ইনপুট চিন্তা করো, এই ইনপুটকে কোনো একটা ফাংশনের মধ্যে দিয়ে চালনা করলা, একটা আউটপুট পাবা তো, পাইছো? এবার সেই আউটপুটটাকে তার বিপরীত ফাংশনের মধ্যে দিয়ে যদি তুমি চালনা করো তাহলে কি পাবা? একদম শুরুর ইনপুটটা, বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমাকে বলো তো, এইটার বিপরীত ফাংশন এইটা, তার মানে এইটার বিপরীত কাজ করতেছে এ। সেম ভাবে তুমি বলতে পারো না এই জিনিসটার বিপরীত কাজ করতেছে এ, তার মানে এর বিপরীত ফাংশন কিন্তু এটা, তাই না? দেখো, ও ম্যাঙ্গো জুসকে ম্যাঙ্গো বানাচ্ছে, ও কিন্তু ম্যাঙ্গোকে ম্যাঙ্গো জুস বানাচ্ছে। তার মানে এটার বিপরীত কাজ করতেছে এটা, এটার বিপরীত কাজ করতেছে এটা, তো এটা একে অপরের বিপরীত ফাংশন, তাই না? তাই তো, যেমন 2 এর উল্টা কত? হাফ, হাফের উল্টা কত? 2, হাফের উল্টা 2। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন দুইটা ফাংশন চিন্তা করি। একটা ফাংশন হচ্ছে f of x, আরেকটা ফাংশন হচ্ছে এটার বিপরীত ফাংশন। এটার বিপরীত ফাংশন কি হবে আমাকে বলো তো? এটার বিপরীত ফাংশন কি হবে? f ইনভার্স x না? এভাবে প্রকাশ করা হয় আর কি। বিপরীত ফাংশন কিভাবে প্রকাশ করা হয়? f ইনভার্স x। তার মানে এইটার বিপরীত ফাংশন হচ্ছে এটা, আবার এইটার বিপরীত ফাংশন হচ্ছে এইটা। ওকে, ঠিক আছে। এবার একটা নরমাল ইনপুট চিন্তা করো। এখন আমরা একটা ইনপুট নিয়ে চিন্তা করব। ধরো একটা ইনপুট হচ্ছে x, তুমি x এর জায়গায় যে কোনো কিছু চিন্তা করতে পারো। হ্যাঁ, একটা ইনপুট হচ্ছে x। এখন আমি যেটা করব, এই ইনপুটটাকে প্রথমত f of x এর মধ্যে চালনা করব, তাহলে আউটপুট কি পাওয়া যাবে? f of x, তাই না? আমি বলো তো, এই x ইনপুটটাকে তুমি প্রথমত এই ফাংশনের মধ্যে দিবা, তাহলে আউটপুট কি পাবা? f of x। এবার সেই আউটপুটটাকে তুমি f ইনভার্স x এর মধ্যে দিয়ে চালনা করবা, তার বিপরীত ফাংশনের মধ্যে দিয়ে। তাহলে কি কাহিনী হবে? যে এটার মধ্যে দিয়ে এটা চালনা করবা, তাহলে x এর জায়গায় এটা বসে যাবে না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এবার আমরা বিপরীত ফাংশনের ইনপুট হিসেবে এইটা দিচ্ছি, এই আউটপুটটা দিচ্ছি। ওটার সাথে মিলাও। x টা হচ্ছে আম, আমকে তুমি ফার্স্ট এটার মধ্যে দিয়ে দিলা, তাহলে ম্যাঙ্গো জুসটা পাওয়া গেল, এটা কি f of x। এবার এই আউটপুটটাকে তার বিপরীত ফাংশনের মধ্যে দিয়ে চালনা করবা, ঠিক আছে? মানে যে f of x, এটাই তো এই আউটপুটটা, এই আউটপুটটা এখন f ইনভার্স x এর মধ্যে যাবে, তার মানে এই x এর জায়গায় কি f of ইনভার্স মানে f of x বসবে। তাহলে ফাইনাল আউটপুট কি পাবো? ওই আমটাই না? তার মানে যেটা ইনপুট দিচ্ছি সেটাই ফেরত পাবো না? এটাই হচ্ছে বিপরীত ফাংশনের সংজ্ঞা। একটা ফাংশন আর একটা ফাংশনের বিপরীত ফাংশন হবে যদি এরকম কাহিনী হয়। সেম ভাবে তুমি এটা বলতে পারো না? তুমি যেটা করবা, ফার্স্টে f ইনভার্স x এর মধ্যে দিয়ে একটা ইনপুটকে চালনা করলা, তারপর এটাকে তুমি ওই ফাংশনের মধ্যে দিয়ে চালনা করলা, তাহলে আউটপুট কি হবে? x। বুঝতে পারলাম? এই দুইটা লাইন মনে রাখলেই হবে। এখানে x এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে,
এক্স এর জায়গায় ধরো যদি আমার নাম দাও, এফ ইনভার্স এফ অফ রাকিব ইকুয়ালস টু রাকিব। সেম টাইম এখানে বলো সবাই বুঝছো? বলো তো সবাই বুঝছো না? খুব সহজ, কনসেপ্টটা কিন্তু খুবই সহজ। মেইন জিনিসটা হচ্ছে এইটা, মেইন জিনিসটা হচ্ছে এটা। এখন তোমাদের আমি ফার্স্ট পেপারে একটা বিপরীত ফাংশন পড়াইছিলাম, বলো তো এক্সাম্পল দাও তো। ক্যালকুলাস পড়ানোর সময়, ক্যালকুলাস পড়ানোর সময় কারো তোলার থাকলে তুলে নিতে পারো। ক্যালকুলাস পড়ানোর সময় আমি তোমাদের একটা বিপরীত ফাংশনের এক্সাম্পল দিছিলাম, বলো সেটা কি? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার। সাউন্ডে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে ক্লিয়ার আবার প্রবলেম। ফেসবুকে ঠিক আছে সাউন্ড? আমাকে বলো তো। ফেসবুকে ঠিক আছে। আচ্ছা ওয়েবে যদি ঝামেলা হয় আমি একটু দেখে দিচ্ছি, দাঁড়াও। এটা সবাই তোলো। আর যারা ক্যালকুলাসে পড়ছো, আমি একটা বিপরীত ফাংশনের এক্সাম্পল দিছিলাম। ত্রিকোণমিতিক ফাংশন তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা ঠিক আছে। অন্য একটা ফাংশন, অন্য দুইটা ফাংশন আছে এরকম যারা একে অপরের বিপরীত ফাংশন। আমাকে বলো তারা কারা? সাউন্ড ক্লিয়ার না, একটু দাঁড়াও। এখন কি ক্লিয়ার? ওয়েব থেকে বলো এখন কি ক্লিয়ার? আচ্ছা কয়েকজন বলছো, তোমাদের মনে আছে লন আর ই টু দি পাওয়ার এক্স, এই দুইজনের আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম না? এরা একে অপর বিপরীত ফাংশন না? বলো তো সবাই একটু, দাঁড়া আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ, আমরা বিপরীত ফাংশনের একটা এক্সাম্পল দেখছিলাম ডিফারেন্সিয়েশন করার সময়। সেটা হচ্ছে ধরো একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স, এটাকে যদি আমরা লগারিদমিক ফাংশন লন এক্স চিন্তা করি, তাহলে এই লন এক্স এর বিপরীত ফাংশন হচ্ছে, এই লন এক্স এর বিপরীত ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কিভাবে? তুমি দেখো একটার মধ্যে দিয়ে আরেকটা তুলনা করো। ওকে, কাহিনী বুঝছো? আমি যেটা করব এফ অফ এফ ইনভার্স এক্স, কি করলাম বলতো? এফ অফ এক্স ফাংশনটাই এক্স এর জায়গায় কি বসাবো? এফ ইনভার্স এক্স। এফ অফ এক্স ফাংশনটাই, যে এই ফাংশনটাই এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবো, তার মানে কেমন হবে? লন অফ এফ ইনভার্স এক্স, তাই না? এখন এফ ইনভার্স এক্স কি আসলে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি থাকতেছে? লন অফ ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে লন ই টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু কত? আগে বলো তো। এই সাউন্ড ঠিক আছে না? এটার ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এক্স টা আগে চলে আসবে, লন ই তো লন এর মতই থাকবে। লন এর ভ্যালু কত? 1। লন এর ভ্যালু কত? 1, তার মানে এক্স। উল্টা হবে, তুমি যদি এফ ইনভার্স এক্স এর মধ্যে এফ ইনভার্স এক্স এর মধ্যে এফ অফ এক্স পাঠিয়ে দাও, তাহলে কি হবে বলো তো? এফ ইনভার্স এক্স এ এক্স এর জায়গায় কি এফ অফ এক্স বসাবো, তাহলে কি থাকে? ই টু দি পাওয়ার লন এক্স না? ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু কত? এক্স। তো বিপরীত ফাংশনের ব্যাপারটা বুঝছো? হুম, বিপরীত ফাংশনের ব্যাপারটা বুঝছো সবাই? ঠিক আছে, সাউন্ড ঠিক করেন ওয়েব অ্যাপে। সাউন্ড তো ঠিকই আছে, আমার এখানে তো ঠিক দেখাচ্ছে। যাদের প্রবলেম হবে তোমরা একটু ফেসবুকে গিয়ে দেখো। হ্যাঁ, তোমরা একটু ফেসবুকে গিয়ে দেখো। আচ্ছা, তো এখন আমরা যেটাতে দেখবো সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তার মানে ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশন। আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। তো ধরো আমাদের প্রথম যে ত্রিকোণমিতিক ফাংশনটা সেটা হচ্ছে sin x।
তো sin x এর যে বিপরীত ফাংশনটা, sin x এর যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা, এটা হচ্ছে sin ইনভার্স x। f ইনভার্স x হচ্ছে sin ইনভার্স x। এখন এই sin ইনভার্স x এর ডেফিনেশন কি? sin ইনভার্স x এর ডেফিনেশন হচ্ছে এরকম, তুমি যদি sin এর মধ্যে sin ইনভার্স x নাও তাহলে কি ফেরত পাবা? x ফেরত পাবা। আবার তুমি যদি sin ইনভার্স এর মধ্যে sin x নাও তাহলে কি ফেরত পাবা বলো তো? এটা আমরা বিপরীত ফাংশনের ডেফিনেশন থেকে আসছি। এখন এখন বলো তো ঠিক আছে? এখন আমাকে একটু বলো তো এখন কি ঠিক আছে? নয়েস হচ্ছে, আচ্ছা এখন ঠিক আছে। ফেসবুকে একটু বলো। ফেসবুকে বলো ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে তো সব? এতটুকু বুঝছো না? আমাকে রিপিট করা লাগবে? আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা দেখব। তো বিপরীত ফাংশনের ডেফিনেশন অনুসারে এটা আমরা বুঝছি, বিপরীত ফাংশনের ডেফিনেশন অনুসারে এটা আমরা বুঝছি। এখন ত্রিকোণমিতি থেকে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, এই একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এই কোণটা ধরো থিটা, এই কোণটা ধরো থিটা। তাহলে আমাকে বলো তো একটা ত্রিকোণমিতিক ফাংশন নাও sin থিটা, এটা কি নির্দেশ করবে? sin থিটা এটা কি নির্দেশ করবে? একটা অনুপাত, এই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ সেই অনুপাতটা। ওকে, আমি ধরে নেই এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। ঠিক আছে? তাহলে বলতো এই সমকোণী ত্রিভুজে sin থিটার ভ্যালু কত? লম্ব বাই অতিভুজ না, ইকুয়ালস টু x। এই x টা কি? একটা অনুপাত। এই x টা কি? একটা অনুপাত, সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজের একটা অনুপাত বা রেশিও। থিটাটা কি? একটা কোণ। থিটাটা কি? একটা কোণ। এতটুকু ক্লিয়ার? ওকে, এখন তুমি দুই পাশে সাইন ইনভার্স দিবা, দুই পাশে সাইন ইনভার্স দিবা। তাহলে বলো তো লেফট সাইডে কি থাকে? সাইন ইনভার্স সাইন থিটা। রাইট সাইডে কি থাকে? সাইন ইনভার্স এক্স। জাস্ট দুই পাশে সাইন ইনভার্স নিছো, দুই পাশে সাইন ইনভার্স নিছো। তাহলে বিপরীত ফাংশনের ডেফিনেশন অনুসারে সাইন ইনভার্স আর সাইন দুইজনে কাটা চলে যাবে না? কি থাকবে? কি থাকবে আমাকে বলো তো? লেফট সাইডে থাকবে থিটা আর রাইট সাইডে কি থাকবে? সাইন ইনভার্স এক্স। এটাই তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ছিল, সাইন ইনভার্স এক্স। এটা কি নির্দেশ করে? এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্স এক্স, এটা কি নির্দেশ করতেছে? একটা কোণ না? এই জিনিসটা একটা কোণ নির্দেশ করতেছে না আমাকে বলো তো? তার মানে যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আসলে কি নির্দেশ করবে? একটা কোণ, একটা অ্যাঙ্গেল। ক্লিয়ার তো? আমি রিক্যাপ করতেছি এখনই। আগে বলো এখানে যা কিছু লেখা আছে সবকিছু তুমি বুঝছো? হুম হুম একটা নরমাল ত্রিকোণমিতিক ফাংশন নির্দেশ করে একটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। আর একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নির্দেশ করে একটা কোণ, একটা কোণ। বুঝাতে পারলাম? আচ্ছা, আমি মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। তাহলে ফাইনাল যে কনক্লুশনটা আমাদের আসলো সেটা হচ্ছে এই যে সাইন ইনভার্স এক্স, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি নির্দেশ করে? এটা কি নির্দেশ করে? একটা কোণ। কেমন কোণ? কেমন কোণ?
যেই কোণের সাইন নিলে এক্স পাওয়া যাবে, যেই কোণের সাইন নিলে এক্স পাওয়া যাবে, এটা লেখো সবাই। সাইন ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে? একটা কোণ। কেমন কোণ? এমন একটা কোণ যার সাইন নিলে এক্স পাওয়া যাবে, যার সাইন নিলে এক্স পাওয়া যাবে। ঠিক আছে, যে খেয়াল করো, এমন একটা কোণ থিটা যেই কোণের সাইন নিলে কি পাওয়া যাবে? এক্স পাওয়া যাবে। ঠিক আছে, এবার আমাকে বলো তো সাইন ইনভার্স রাকিব, কথার কথা দিলাম আর কি, এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যেই কোণের সাইন নিলে কি পাবা? রাকিব পাবা। ঠিক আছে, এই যে সাইন ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে? সাইন ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে? একটা কোণ যেই কোণের সাইন নিলে কি পাবা? এক্স পাবা। পুরো কাহিনী বুঝছো? ওকে, ঠিক আছে, এবার আমাকে বলো তো সাইন ইনভার্স হাফ এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন কোণ যেই কোণের সাইন নিলে কত পাবা? হাফ পাবা। যেই কোণের সাইন নিলে হাফ পাবা। কোন কোণের সাইন নিলে হাফ পাবা? 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান, তাই না? 150 ডিগ্রি নিলেও পাওয়া যায়, ওগুলাই পরে আসতেছি। আপাতত সিম্পল কেস চিন্তা করো, এটা কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে এমন একটা কোণ যে কোণের সাইন নিলে কি হাফ পাওয়া যায়। আসছে কই থেকে? এই যে এভাবে আসছে, খেয়াল করো বিষয়টা আসছে এভাবে। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এখন তুমি দুই পাশে সাইন ইনভার্স নাও, সাইন ইনভার্স সাইন 30 ইকুয়ালস টু কত? সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স আর সাইন দুজনের ভ্যানিশ, তাহলে কি থাকলো? 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ। বুঝছো সবাই? ঠিক আছে, তো আমরা সবাই কি এতটুকু বুঝছি? বলো তো এবার সবাই আমাকে এটা বলো, tan ইনভার্স 1 এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যে কোণের tan নিলে 1 পাবা। কোন কোণের tan নিলে 1 পাওয়া যায়? 45 ডিগ্রি। 225 tan 225 এর ভ্যালু কিন্তু 1 হয়, তো এটা কি 225 হয় না? হয়। একটু পরে, আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবাই একটু মনোযোগ দিবা। সাইন থিটা বা সাইন এক্স থিটা দিই, ধরো সাইন থিটা এটার হোল স্কয়ার ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা এটার ইনভার্স আর সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স থিটা। তুমি থিটার জায়গায় এক্সও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কি এই দুইটা সমান লিখতে পারবো? আচ্ছা, আমি থিটার জায়গায় এক্স দিয়ে বুঝাই, তাহলে সুবিধা হবে। থিটা দিলে কনফিউজড হয়ে যাবা। আমি কি এই দুইটা লিখতে পারবো সমান? এটা হচ্ছে সাইন এক্স তার ইনভার্স। সাইন এক্স এর ইনভার্স কি? কোসেক এক্স। তাহলে এই জিনিসটাও কিন্তু একটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই লম্বের অনুপাত। বুঝছো? এটা মানে হচ্ছে 1/sin x, এই জিনিসটা মানে হচ্ছে 1/sin x বা কোসেক x। এটাও একটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই লম্বের অনুপাত। এটা কি কোনো অনুপাত? এটা তো একটা কোণ। তার মানে এই দুইটা জিনিস আসলে সমান না। অনেকে কনফিউজড হয়ে এই দুইটা জিনিস সমান লিখে দেয়, এই দুইটা আসলে সমান না। বুঝছো? এটা একটা কোণ, এটা হচ্ছে সাইন এক্স, এই অনুপাতটার উল্টা অনুপাতটা। ঠিক আছে, বলো বলো, সবাই কি এতটুকু বুঝতে পারছো? ঠিক আছে, তো আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কয়টা? 6টা। প্রত্যেকটা
একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি নির্দেশ করে? এক একটা কোণ। হ্যাঁ, এখন সবাই আমার সাথে সাথে বলবা, তোমাদের জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা একদম বেটার হওয়ার জন্য সবাই বলবা। সাইন ইনভার্স এক্স মুখে মুখে বলবা, খাতায় লেখার দরকার নেই, কমেন্টে লেখার দরকার নেই। এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যার সাইন নিলে, কি পাওয়া যাবে? যার সাইন নিলে পাওয়া যাবে হচ্ছে এক্স। এমন একটা কোণ যার সাইন নিলে পাওয়া যাবে এক্স। ঠিক আছে, কজ ইনভার্স এক্স এটা কি নির্দেশ করে? এমন একটা কোণ যেই কোণের কজ নিলে এক্স পাওয়া যাবে। তার মানে এই কোণটা যদি কোনো সমকোণী ত্রিভুজের কোণ হয়, ওই কোণের রেসপেক্টে ভূমি বাই অতিভুজের অনুপাত কি এক্স না? বলতো, এই কোণটা কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ, ওই কোণের রেসপেক্টে ভূমি বাই অতিভুজ ওই অনুপাতটা এক্স। ভূমি আর অতিভুজ মানে কি? ওই কোণের রেসপেক্টে cos থিটা নাও। আচ্ছা, এবার বলতো tan ইনভার্স এক্স কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যেই কোণের tan নিলে এক্স পাবা। ঠিক আছে, বা এটা যদি কোনো সমকোণী ত্রিভুজের কোণ হয়, ওই কোণের রেসপেক্টে লম্ব বাই ভূমির অনুপাত হচ্ছে এক্স। ওকে, রিপিট করো সবাই আমার সাথে সাথে, এগুলো বোঝা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর সব পান্তা ভাত লাগবে। tan ইনভার্স এক্স, তারপর ধরো কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স এক্স কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যেই কোণের কোসেক নিলে এক্স পাওয়া যাবে, বা যেই কোণের রেসপেক্টে তার অনুপাত এক্স, অতিভুজ বাই লম্বের অনুপাত। সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এগুলো আর বললাম না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এদেরকে নিয়েই আমরা ঘাটাঘাটি করব এই পুরা চ্যাপ্টার জুড়ে। ওকে, ঠিক আছে, এখন আমরা ফর্মুলায় যাচ্ছি। মনে রাখবা, তুমি নরমাল ত্রিকোণমিতিতে যতগুলা ফর্মুলা পড়ছো, প্রত্যেকটার এগেইনস্টে এখানে এক একটা ফর্মুলা আছে। তুমি নরমাল ত্রিকোণমিতিতে যতগুলা ফর্মুলা পড়ছো, প্রত্যেকটার এগেইনস্টে এখানে এক একটা ফর্মুলা আছে। আচ্ছা, প্রথমত 3টা ফর্মুলা সবাই একটু তোলো। sin ইনভার্স এক্স কোসেক ইনভার্স ইকুয়ালস টু 1 কোসেক ইনভার্স 1/x, এটা সবাই একটু তোলো। ট্রাইগোনোমেট্রি পড়ো নাই, অ্যাটলিস্ট ফর্মুলাগুলো পড়া থাকা লাগবে। হ্যাঁ, আর যারা ভুলে গেছো, তোমাদের ওয়েবে গিয়ে দেখবা ত্রিকোণমিতির একটা রিভিশন ক্লাস দিয়ে দিচ্ছি, ওইটা দেখে তারপর শুরু করবা। ঠিক আছে, ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা প্রমাণ করা খুব সহজ। কিভাবে প্রমাণ করবা? প্রমাণে দেখবা দুইটা পক্ষ থাকে, বাম পক্ষ আর ডান পক্ষ। ঠিক আছে, দুই পক্ষে দুইটা বিপরীত ফাংশন থাকবে, দুইটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। দেখো, এখানে একটা সাইন ইনভার্স এক্স আছে, ওখানে একটা আরেকটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে। ঠিক আছে, তুমি লেফট সাইডের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটাকে থিটা বা এ ধরে নিবা। বুঝছো? আমি প্রথমটা প্রমাণ করতেছি। যে কোনো বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা প্রমাণ করার খুব সহজ উপায় হচ্ছে লেফট সাইডে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আছে এটাকে থিটা বা এ ধরে নিবা। ঠিক আছে, তাহলে আমরা সাইন ইনভার্স এক্স এটাকে ধরে নিলাম থিটা বা এ, তোমার যেটা সুবিধা। তাহলে এক্স কত বলতো? সাইন থিটা। ঠিক আছে, তারপর তুমি যেটা করবা, রাইট সাইডে ডান পাশে যে বিপরীত ফাংশনটা আছে, হ্যাঁ, ওইটা নিবে না, ওইটা নরমাল ফাংশনটা। কোসেকের নরমাল ফাংশন কি? কোসেক ইনভার্সের নরমাল ফাংশন হচ্ছে কোসেক। ঠিক আছে, বুঝছো? এটার মধ্যে থিটা বসায় দিবা। যে কোনটা ধরে নিয়েছে এটা বসায় দিবা, তারপর প্রমাণ তোমাকে অটোমেটিক্যালি বলে দিবে। কোসেক থিটা যদি এরকম হয়, কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি? 1/sin থিটা না? sin থিটার ভ্যালু কত? x। কোসেক থিটা সমান 1/x। তাহলে থিটার ভ্যালু কত হবে? দুই পাশে কোসেক ইনভার্স নাও, এই যে এখান থেকে আমাকে বলো। কোসেক থিটা সমান x হলে থিটার ভ্যালু কি হবে? দুই পাশে কোসেক ইনভার্স নিলে এখানে থাকে থিটা, ওখানে থাকে কোসেক ইনভার্স 1/x।
থিটার ভ্যালু কত ছিল sin ইনভার্স x, আবার থিটার ভ্যালু কত আসছে cosec ইনভার্স x। তার মানে এই দুইটা সমান। প্রমাণের স্টেপটা বুঝছো? আমরা এখন আরো কয়েকটা প্রমাণ করব, পুরোপুরি ক্লিয়ার হবে। বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো প্রমাণ করা খুবই সহজ। তুমি যেটা করবা, লেফট সাইডের যেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আছে এটাকে একটা কোণ, এটাকে থিটা ধরে নাও বা এ ধরে নাও, তোমার যেটা সুবিধা। তারপর রাইট সাইডে আরেকটা বিপরীত ফাংশন থাকবে, ওই বিপরীত ফাংশনটা না, ওইটার যে নর্মাল ফাংশনটা, মানে এটার ইনভার্স কি কোসেক, না কোসেকের মধ্যে ওই কোণটা বসায় দিবে, ওই থিটাটা বসায় দিবা, তারপর অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে কেমনি কি করে। বুঝছো? আবার বলতেছি, দুই পাশে দুইটা বিপরীত ফাংশন থাকবে। দেখো এই পাশে কি সাইন ইনভার্স এক্স আছে, এই পাশে কি কোসেক ইনভার্স এক্স আছে। তুমি বাম পাশের যে বিপরীত ফাংশনটা, ওইটাকে মনে মনে থিটা বা এ ধরে নিবা, একটা কোণ ধরে নিবা। তো সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে এক্স এর ভ্যালু কত, সাইন থিটা, এটা বের করে নিবা। তারপরের কাজ হচ্ছে রাইট সাইডের যে বিপরীত ফাংশনটা আছে ওইটা না, ওইটার ইনভার্সটা কি নরমাল কোসেক, কোসেকের মধ্যে ওই থিটাটা বসাবা যারে ধরছিলা, কোসেক থিটা। তারপর অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা কি করা লাগবে, কোসেক থিটা মানে 1/sin থিটা, মানে বসাই দিবা, কাজ শেষ। ঠিক আছে, তাহলে দেখো থিটার ভ্যালু কত, সাইন ইনভার্স এক্স, এটা ধরে নিছিলাম। পরে আবার থিটার ভ্যালু কি, কোসেক ইনভার্স 1/x আসছে না। তার মানে এই দুইটা থেকে আমরা কি বলতে পারি, সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x। বলো, বুঝতে পারছো? ঠিক আছে, এটা তোমরা করো তো, এটা তোমরা করো, প্রমাণ দেখে তো আমরা বুঝছি। এখন এটা কি ফিল করতে পারতেছো এই দুইটা জিনিস আসলে কি? এটা করো, 1 মিনিট করো এবং একটু ফিল করার চেষ্টা করো এটা আসলে কি বোঝাইতেছে। এটা আসলে কি বোঝাইতেছে? প্রমাণ পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষায় আসে আমি বলে দিব, যেগুলো পরীক্ষায় আসে ওগুলোর ডান পাশে বোর্ড লেখা থাকে। আচ্ছা, এটা কি সবাই বলো তো? একটা কোণ না, তাই তো? এটা কি একটা কোণ, দুইটা কোণে কিন্তু সমান। এখন দুইটা সমান কোণের রেসপেক্টে তুমি যদি সাইন নাও, সাইন নিলে যদি এক্স পাও, তাহলে ওই কোণের রেসপেক্টে কোসেক নিলে কি পাবা, 1/x, একদম কমন সেন্স। সাইন 30 এটার ভ্যালু হাফ যদি হয়, তাহলে কোসেক 30 কি হবে, হাফের উল্টা না? এটাই তো বুঝাইতেছে এটা, বুঝছো? এটা একটা কোণ, এটাও একটা কোণ, দুইটা কোণ সমান। এখন দুইটা সমান কোণের রেসপেক্টে তুমি যদি সাইন আর কোসেক নাও, তাহলে সাইন নিলে যদি এক্স পাও, তাহলে কোসেক নিলে অবশ্যই 1/x পাবা। বুঝছো? ফিল করতে পারছো ব্যাপারটা? আমাকে বলো তো, ফিল করতে পারতেছো? সাইন ইনভার্স হাফ, এটা একটা কোণ না, এমন একটা কোণ যেই কোণের সাইন নিলে হাফ পাওয়া যায়। এতক্ষণ ধরে পক করছে কিন্তু এটা নেই, এটা 30 ডিগ্রি। তাহলে এখন কোসেক দিয়ে তুমি যদি সেম কোণটাকে প্রকাশ করতে চাও, কি লিখতে হবে? ভিতরের জিনিসটাকে জাস্ট উল্টা দিবা, এই যে জিনিসটাকে জাস্ট উল্টা দিবা। কারণ কি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। ক্লিয়ার? সেম কাহিনী পরের গুলার ক্ষেত্রে, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। সমান কোণের কস যদি নাও, কস নিয়ে ধরো পাইছো হাফ, তাহলে ওই কোণের সেক নিলে কি পাবা, 2 2। ঠিক আছে, ওকে ওকে। আমরা এখন পরবর্তী ফর্মুলায় যাব। আমরা এখন পরবর্তী ফর্মুলায় যাব। তিনটা ফর্মুলা আছে, খুবই মজার মজার তিনটা ফর্মুলা, অনেকভাবে প্রমাণ করা যায়। আমরা ফার্স্টে একটা প্রমাণ দেখি। ফর্মুলা সব মুখস্থ রাখতে হবে, প্রমাণ ইম্পর্টেন্ট না, যেগুলার প্রমাণ ইম্পর্টেন্ট আমি বলে দিব, বাট ফর্মুলাগুলো মুখস্থ থাকা লাগবে। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা ধরো থিটা। এখন আমাকে একটু বলো তো, এটা একটা কোণ না? এটাও তো একটা কোণ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ধরে নেই এই কোণটা, এই যে থিটা কোণটা, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, থিটা কোণটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এরকম হয় না, সাইন থিটা সমান এক্স, তার মানে এই সমকোণী ত্রিভুজে লম্ব বাই অতিভুজ এই অনুপাতটা হচ্ছে এক্স, বা আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। ওকে, এখন এই কোণটা চিন্তা করো আলফা,
এই কোণটা চিন্তা করো আলফা। এখন এই কোণের রেসপেক্টে তুমি যদি কজ নাও বা কজ আলফা বের করো, কি পাবা? এই কোণের রেসপেক্টে কজ নাও বা কজ আলফা বের করো, তাহলে কি পাবা আমাকে বলো তো সবাই। কজ আলফা মানে কি? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। এই কোণের রেসপেক্টে ভূমি কত? এক্স, অতিভুজ কত? 1, কারণ x বাই 1 না। তার মানে আমরা বলতে পারি না আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স। ঠিক আছে, এই দুইটা যদি যোগ করো, থিটা আর আলফা যোগ করলে কি পাবা? এই দুইটা কোণ যদি যোগ করো 90 ডিগ্রি হয় না? থিটা প্লাস আলফা ইকুয়ালস টু পাই বাই 2 বা 90 ডিগ্রি। আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এই দুইটার যোগফল কত? পাই বাই 2। তাহলে এই যে দুইটা কোণ এরা আসলে কি নির্দেশ করে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণ। এই যে এটা তো দুইটা কোণ, এই দুইটা কোণ কি নির্দেশ করে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুইটা কোণ। ক্লিয়ার? বলো তো পরের দুইটা তুমি সেম ভাবে প্রমাণ করতে পারবা না? পরের দুইটা তুমি কি সেম ভাবে প্রমাণ করতে পারবা না? পারবা। ঠিক আছে, পারবা না? এই কি বলে, একটু ট্রাই করে দেখো। ট্রাই করে দেখো। এখন এরা আসছে কই থেকে? নরমাল ত্রিকোণমিতি থেকে আসছে। বিপরীত ত্রিকোণমিতির সব ফর্মুলাই নরমাল ত্রিকোণমিতি থেকে আসছে। এরা আসছে হচ্ছে যে এই ফর্মুলাগুলা থেকে। সাইন পাই বাই 2 মাইনাস থিটা সমান কস থিটা না? মনে আছে তোমাদের নিশ্চয়? এই যে এটা সেম ভাবে cos পাই বাই 2 মাইনাস থিটা সমান সাইন থিটা, এই দুইটা থেকে আসছে প্রথমটা। tan পাই বাই 2 মাইনাস থিটা সমান কিন্তু cot থিটা, আবার cot পাই বাই 2 মাইনাস থিটা সমান tan থিটা। ওখান থেকে আসছে এই দুইটা, পর থেকে আসছে এটা। তো কয়টা ফর্মুলা দেখলাম? 6টা। মুখস্থ হয়ে গেছে না? বলো তো 6টা ফর্মুলা এতক্ষণে মুখস্থ হয়ে গেছে না? এই তিনটা, এই তিনটা। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। ঠিক আছে, ম্যাথ সিকোয়েন্স গুলা বুঝি নাই, কেমনে সলভ করব? আমরা তো এখনো ম্যাথ শুরু করি নাই। 6টা ফর্মুলা দেখছি, এই 6টা ফর্মুলা মুখস্থ রাখো। এটা এটা এগুলো মুখস্থ রাখারও কিছু নাই। আমাদের যেই ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি সেখান থেকে এই 6টা আসছে, সেখান থেকে এই 6টা আসছে। আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি, মুখ্য মান। তোমরা জটিল সংখ্যায় মুখ্য আর্গুমেন্ট পড়ে আসছো, জটিল সংখ্যায় মুখ্য আর্গুমেন্ট পড়ে আসছো। মুখ্য মান এই ব্যাপারটা আসলে কি? জাস্ট ছোট্ট একটা ধারণা দিব, এটা নিয়ে পরে বিস্তারিত আমরা আলোচনা করব পরে। সাইন ইনভার্স হাফ, এটা কি নির্দেশ করে? একটা কোণ, এমন একটা কোণ যেই কোণের সাইন নিলে কত পাওয়া যায়? হাফ। যেই কোণের সাইন নিলে কত পাওয়া যায়? হাফ। আচ্ছা, এখন সাইন 30 ডিগ্রির ভ্যালু কিন্তু হাফ। সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসে দেখো, সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ, সাইন 150 এর ভ্যালু হাফ, তাই না? তাই তো। তারপর সাইন 30 প্লাস 360 390, সাইন 390 এর ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, আবার সাইন মাইনাস 330 ডিগ্রির ভ্যালু হাফ। ক্যালকুলেটর বসায় দেখো। তো এরকম অনেকগুলা কোণ পাওয়া সম্ভব যাদের সাইন নিলে হাফ পাওয়া যায়। তাহলে এই যে সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু আসলে কোনটা? এটার ভ্যালু আসলে সবগুলাই। এদের মধ্যে একটাকে আমরা মুখ্য মান হিসেবে চিন্তা করি, মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। সাইন ইনভার্স হাফের ভ্যালু অসংখ্য, এরকম অনেকগুলা কোণ পাওয়া সম্ভব। প্রত্যেকটার সাথে 360 360 করে যোগ করো, নতুন একটা কোণ পাবা না? ত্রিকোণমিতিতে পড়ে আসছো কিন্তু। ঠিক আছে, এই সবগুলাকে একসাথে বলা হয় সাধারণ মান। এই জিনিসটার সাধারণ মান হচ্ছে এরা সবাই। হ্যাঁ, আর মুখ্য মান হচ্ছে এমন একটা মান যার যার পরম মান সবচেয়ে ছোট। মুখ্য মান হচ্ছে এমন একটা মান যার পরম মান সবচাইতে ছোট। তো এখানে যতগুলা কোণ আছে তার মধ্যে সবচেয়ে ছোট পরম মান, পরম মান মানে অ্যাবসলিউট ভ্যালু, পরম মানওয়ালা মান হচ্ছে এই 30 ডিগ্রি।
তার মানে সাইন ইনভার্স হাফের মুখ্য মান কত? 30। সাইন ইনভার্স হাফের মুখ্য মান কত? 30। এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা আমরা পরে করব, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আমরা বলতো কজ ইনভার্স মাইনাস হাফ, এইটার মুখ্য মান কত? কজ ইনভার্স মাইনাস হাফ। সবাই একটু ক্যালকুলেটর চাপাও। ক্যালকুলেটর। কজ 120 ভ্যালু কত? মুখস্থ রাখার কথা। -20 না, মাইনাস হাফ না, তার মানে এটা বলতে পারি -120। ঠিক আছে? আচ্ছা, এবার কজ -120 এর ভ্যালুটা বলো তো কত? কজ -120 সেটাও কিন্তু মাইনাস হাফ, তার মানে -120, এটার ভ্যালু মাইনাস হাফ। ঠিক আছে? এবার 120 এর সাথে -120 এর সাথে তুমি আরো 360 যোগ করো, 240। কজ 240 এর ভ্যালু দেখো কত? এটাও কিন্তু মাইনাস হাফ। আরো অনেকগুলা মান পাওয়া সম্ভব। মুখ্য মানের সংজ্ঞা কি? এই যে এতগুলো মান পাইছো, এদের মধ্যে যার পরম মান, যার অ্যাবসলিউট ভ্যালু সবচেয়ে ছোট, সেটাই কি মুখ্য মান। তো এখন এখানে অ্যাবসলিউট ভ্যালু কিন্তু দুইজনের সমান, যে 120 আর -120 দুইজনেরই পরম মান সমান, তাহলে কোনটা নিব? তখন তুমি ধনাত্মক মানটা নিবা। যখন পজিটিভ এবং নেগেটিভ দুটা চলে আসে, দুটার পরম মান সমান হয়ে যায়, তখন কি ধনাত্মক মানটা নিতে হয়। তার মানে কজ ইনভার্স মাইনাস হাফ, এটার মুখ্য মান কত? মাইনাস প্লাস 120 প্লাস 120। বুঝতে পারলাম? বুঝছো? যেই কোণটার মান, যেই কোণটার পরম মান সবচাইতে ছোট, সেটাই হচ্ছে মুখ্য মান। এখন যদি একাধিক কোণের পরম মান সমান হয়ে যায়, ফর এক্সাম্পল এই যে এখানে যে 120 আর -120 দুইজনেরই পরম মান কিন্তু সমান, তাহলে মুখ্য মান কোনটা? ধনাত্মকটা নিবা। ধনাত্মকটা নিবা। তো আশা করি মুখ্য মান ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এগুলা নিয়ে আমরা বিস্তারিত পরে পড়াশোনা করব। হ্যাঁ, বিস্তারিত পরে পড়াশোনা করবো। আমরা আরেকটা ফর্মুলা যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা শেষে আমরা অঙ্ক করব, ঠিক আছে? এই ফর্মুলা শেষে আমরা অঙ্ক করব। দুইটা ফর্মুলা আছে, তোমরা আমার দেখে বলো তো এইটা কি পরিচিত লাগতেছে? নরমাল ত্রিকোণমিতির কোন ফর্মুলার সাথে পরিচিত লাগতেছে? আমি হিন্ট দেই, দেখে কিছুর মতো লাগতেছে? a প্লাস বি বাই 1 মাইনাস এ বি, এগুলো আসলে কি? এক্স কি বলো তো? এক্স কি? এক্স কি বলো? একটা অনুপাত, তাই না? এক্স একটা অনুপাত, তার মানে এক্স এর পরিবর্তে tan এ আসবে। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন নিশ্চয়ই পরিচিত লাগতেছে, তাই না? আচ্ছা, বিপরীত ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা কেমনে প্রমাণ করে আমি বলছিলাম? বিপরীত ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা কেমনে প্রমাণ করে? দেখো, লেফট সাইডে দুটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, এই একটা, এই একটা, রাইট সাইডে একটা আছে। লেফট সাইডের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলা, ওগুলা কি থিটা বা এ কোণ ধরে নিতে হয়, তাই না? লেফট সাইডে এমন ফাংশন আছে দুইটা, এই একটা, ওই একটা। তো আমি যেটা করবো, এই যে tan ইনভার্স এক্স, এটাকে একটা কোণ ধরে নিলাম, সেটা হচ্ছে এ। আবার আরেকটা আছে, এটাকে আমরা কি ধরে নিলাম? বি। এটাই কিন্তু আমাদের কথা ছিল, লেফট সাইডে যেই বিপরীত ফাংশন গুলো আছে সেগুলাকে আমরা কোণ ধরে নিব, ধরে নিলাম, ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এক্স ইকুয়ালস টু tan a না? আর এখান থেকে আমরা কি লিখতে পারি? y ইকুয়ালস টু tan b। তারপরের স্টেপ কি হবে তোমরা বলো তো? তারপরের স্টেপ কি? রাইট সাইডের যেই ফাংশনটা আছে, রাইট সাইডের যেই ফাংশনটা আছে সেটা না, সেটার ইনভার্সটা, যে tan ইনভার্সের ইনভার্স কি? tan। সেটার মধ্যে আমাদের বাম পাশের যেই কোণগুলো আছে এগুলা বসে দিবা, সেটার মধ্যে বাম পাশের যেই কোণগুলো আছে এটা বসে দিবা। বাম পাশে কি কোণ আছে? a প্লাস বি না? বসে দিছো। এরপরেরটা নিজে নিজেই বুঝে যাবা কি করতে হবে। দেখবা আমাদের নরমাল ত্রিকোণমিতির কোন একটা ফর্মুলা পড়ে গেছে, ওটা অ্যাপ্লাই করে দিলেই হয়েছে। প্রসেস বলছিলাম না একটু আগেই, আবারও বলতেছি, ত্রিকোণমিতির যে কোনো ফর্মুলা প্রমাণ করার জাস্ট দুইটা স্টেপ। বাম পাশের যেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন গুলো আছে ওগুলাকে তুমি কোণ ধরে নিবা। এখানে যদি একটা থাকতো তাহলে একটাকে একটা কোণ ধরতে, এখানে তো দুইটা আছে, tan ইনভার্স এক্স আর tan ইনভার্স ওয়াই, দুইটা সমান দুইটা কোণ ধরে নিছো।
তারপরের কাজ কি, রাইট সাইডের যে ইনভার্স ফাংশনটা আছে ওটার ইনভার্স মানে tan tan এর মধ্যে কি করবা, এই দুজনকে দিয়ে দিবা, তারপর তোমাকে বলে দিবে, অঙ্কই বলে দিবে কি করা লাগবে। নরমাল ত্রিকোণমিতির একটা ফাংশন কি বলতো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, tan এর ভ্যালু কত x, এই যে এখান থেকে tan এর ভ্যালু কত x, tan b এর ভ্যালু কত, tan a এর ভ্যালু হচ্ছে x, b এর ভ্যালু হচ্ছে y, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a। প্রমাণ চলে আসছে অলমোস্ট। এবার এই ট্যানটাকে জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও, পাশে পাঠিয়ে দাও, আর দুই পাশে tan ইনভার্স না, তাহলে কি থাকে, লেফট সাইডে থাকে হচ্ছে a প্লাস b, রাইট সাইডে হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখন a আর b এর জায়গায় ওই ভ্যালুটা বসাও, তাহলে প্রমাণ চলে আসবে। a এর ভ্যালু কত tan ইনভার্স x, b এর ভ্যালু কত tan ইনভার্স y, ইকুয়ালস টু tan ইনভার্স রাইট সাইডে কি আসছে x প্লাস y বাই 1 মাইনাস xy। সবাই বুঝছো তো, যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলা এই স্টেপ ফলো করেই হয়ে যাবে, একটু মাথায় নাও সবাই। অন্তরীকরণের জন্য কি শুধু স্লাইডগুলো যথেষ্ট? হ্যাঁ, শুধু স্লাইডগুলাই যথেষ্ট। ঠিক আছে, a প্লাস বি ধরে থিটা কই পাইলেন? থিটা তো আমি এখানে আনি নাই। তুমি থিটা ধরতে চাচ্ছ, এটাকে থিটা ধরো, এটাকে আলফা ধরো, ধরলে হবে, কোনো অসুবিধা নাই। এটা প্রমাণ করতে পারবা না এখন? এন্ড ফার্স্ট পেপারের ফর্মুলা মুখস্থ থাকলে এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় না? আমাকে বলো তো। ঠিক আছে, পানি ভাত, পানি ভাত। তো এই দুইটা ফর্মুলা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমাদের মনে আছে আমি যখন অন্তরীকরণ পড়াইছিলাম বলছিলাম না এই দুইটা ফর্মুলা সবচাইতে ইম্পর্টেন্ট? এগুলো কিন্তু অন্তরীকরণেও ছিল, তাই না? ঠিক আছে, প্রমাণ কি পরীক্ষায় আসে? না, এগুলো আসে না, যেটা আসে ওটা আমি বলে দিব। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রিটেনে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এটা আসছিল 2 নাম্বারের জন্য। পারবা না? 2 না, 2.5 নাম্বারের জন্য। এটা এ ধরবা, এটা বি ধরবা, এটা এ ধরবা, এটা বি ধরবা, তারপর tan a মাইনাস b এর ফর্মুলা, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। শেষ, প্রমাণিত, প্রমাণিত। ওকে, ঠিক আছে, আমাদের ফর্মুলা শেষ। আমরা এখন অঙ্কে যাব। আমাদের প্রথম অঙ্ক, তোমরা সবাই পারবা, এমসিকিউ তোলার দরকার নেই, জাস্ট নাম্বার দিয়ে বলতে থাকবা ধুমধাম করে। বলো এটার অ্যান্সার কি? ক্যালকুলেটর ধরবা না, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, এখন ক্যালকুলেটর ধরা যাবে না। বলো তো, এই যে ভেতরে এটা কি পরিচিত লাগতেছে? সাইন ইনভার্সের মধ্যে যেই বেচারা, কজ ইনভার্সের মধ্যেও সেই। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এর ভ্যালু কত? π/2 না? এক্স এর জায়গায় তো যে কোনো কিছু থাকতে পারে, তাই না? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, তার মানে আমাদের সাদা বক্সের মধ্যে যে জিনিসটা আছে এটার ভ্যালু কত? π/2, cos π/2। π/2 এর ভ্যালু কত? cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। আমাদের অ্যান্সার ডি, আমাদের অ্যান্সার ডি। ঠিক আছে, পরেরটা যাচ্ছে। বলো এটার অ্যান্সার কি হবে? এটা অনেকভাবে করা যায়। তুমি এটার দিকে তাকাও তো, এটা কি কোনো ফর্মুলা? জাস্ট বক্সের মধ্যে যেটা, বাইরের দিকে তাকাবা না, বাইরের দিকে তাকাবা না, জাস্ট বক্সের মধ্যে। π/2 মাইনাস কজ ইনভার্স এক্স, এটা কি? সাইন ইনভার্স এক্স না? মনে করে দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2, তার মানে π/2 মাইনাস কজ ইনভার্স এক্স।
বা পাই বাই 2 মাইনাস কজ ইনভার্স এক্স, সেটা কত? সাইন ইনভার্স এক্স না? সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা কত তাইলে? এক্স। ক্লিয়ার? অন্যভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। অন্যভাবে কিভাবে করবা? তুমি তুমি মনে মনে এইটাকে থিটা ধরে নাও। এটাকে মনে মনে থিটা ধরে নাও। তাহলে সাইন পাই বাই 2 মাইনাস থিটা কত? সাইন পাই বাই 2 মাইনাস থিটা কস থিটা না? সাইন পাই বাই 2 মাইনাস থিটা তো কস থিটা। তাহলে কি লিখতে পারো? কস থিটা, থিটার জায়গায় কি? কস ইনভার্স এক্স। থিটার জায়গায় কি? কস ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। বুঝছো? দুইভাবেই করা যায়। হ্যাঁ, ফার্স্টে যেভাবে করছেন বুঝি নাই। এটার ভ্যালু কত আমাকে বলো। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স দেখাচ্ছি, দাঁড়াও। একটা ফর্মুলা পড়ে আসছি না? এটার ভ্যালু কত বলো তো? কজ ইনভার্স এক্সটাকে ডান পাশে পাঠিয়ে দাও। এবার বুঝছো আমি কি করছি? এই যে এই বেচারার পরিবর্তে সাইন ইনভার্স এক্স বসাইছি। ক্লিয়ার? ক্লিয়ার, হ্যাঁ বুঝছো। বলো তো, এগুলো কিন্তু আসে বোর্ড পরীক্ষায়, অনেক আসে। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান থিটা। থিটা তাহলে কত? থিটা তাহলে কত? পাই বাই 2। সাইন পাই বাই 2 এর ভ্যালু কত? 1। সাইন পাই বাই 2 এর ভ্যালু কত? 1। ওকে, আচ্ছা আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিবা, এটা অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায়। সেটা হচ্ছে, আমরা কি জানি একটা ফাংশনের মধ্যে তার বিপরীত ফাংশন থাকলে এই দুইজন মিলে কাটাকাটি চলে যায়, তাই না? একটা ফাংশনের মধ্যে তার বিপরীত ফাংশন থাকলে এই দুইটা মিলে কাটাকাটি চলে যায়। কি পড়ে থাকে? এক্স পড়ে থাকে, তাই না? তাহলে ব্যাপারটা কি সিম্পলিফাই হয়ে গেল না? দেখো এখানে ভয়ানক একটা জিনিস ছিল, এটা সিম্পলিফাই হয়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এরকম হবে। তুমি দেখবা বাইরে একটা নরমাল ফাংশন, ভেতরে একটা বিপরীত ফাংশন। ওকে, দেখো বাইরে কট, এটা নরমাল ফাংশন না? ভেতরে কি? বিপরীত ফাংশন। উল্টা কাহিনীও হতে পারে যে বাইরে বিপরীত ফাংশন, ভেতরে নরমাল ফাংশন। ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করার উপায় কি? দুটাকে সেম বানাইতে হবে। এখানে কট আছে, ভেতরে ট্যান ইনভার্স। তোমাকে দুইটাই ট্যান ট্যান ইনভার্সে নিতে হবে বা কট কট ইনভার্সে নিতে হবে, তাইলেই কিন্তু কাটাকাটি গিয়ে সিম্পলিফাই হবে। কথাটা বুঝছো, তাই না? তুমি যদি এই জিনিসটাকে সিম্পলিফাই করতে যাও, তুমি খেয়াল করো বাইরে একটা নরমাল ফাংশন আছে, ভেতরে একটা বিপরীত ফাংশন আছে, তাই না? এটা যদি সিম্পলিফাই করতে চাও, দুটাকে সেম বানাইতে হবে, ট্যান ট্যান ইনভার্স বা কট কট ইনভার্স। ওকে, সবসময় মনে রাখবা ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে, বাইরেরটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। কাকে চেঞ্জ করতে হবে? ভেতরেরটাকে, ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে। বাইরে কট, কট ফিক্সড, ভেতরেরটাকে আমার কট ইনভার্স বানাইতে হবে। এই কথাটা মনে রাখবা। হ্যাঁ, একটা নরমাল ফাংশন তার ভেতরে বিপরীত ফাংশন, বা একটা বিপরীত ফাংশন তার ভেতরে নরমাল ফাংশন, এই স্ট্রাকচারগুলো সিম্পলিফাই করা যায় এটার মাধ্যমে। হ্যাঁ, সিম্পলিফাই করার জন্য এটা আর এটাকে সেম বানাইতে হয়, একটা নরমাল জাস্ট তার ইনভার্স, সাইন সাইন ইনভার্স, কস কস ইনভার্স। ভেতরেরটাকে চেঞ্জ করা লাগবে, বাইরেরটা তুমি চেঞ্জ করতে পারবে না। বুঝছো? ঠিক আছে, তো বাইরেরটা তো চেঞ্জ করার উপায় নাই, তাহলে বাইরেরটা কট তো কটই থাকলো। ট্যান ইনভার্সকে কট ইনভার্সে নেওয়ার উপায়, ভেতরেরটা জাস্ট উল্টায় যাবে, তাই না? ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, আবার কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x। তাহলে কি বলতে পারবো আমরা বলো তো? কট ইনভার্স b/a প্লাস, বাইরেরটা চেঞ্জ করার উপায় নাই, বাইরেরটা ট্যান ট্যানই থাকুক, ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে। এই কট ইনভার্সকে তুমি কি লিখতে পারবা? ট্যান ইনভার্স b/a। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে বাইরেরটাকে চেঞ্জ করা যাবে না, ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে। এটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো বিস্তর আলোচনা হবে, আজকে তো জাস্ট বিগিনিং। টু বি বাই এ, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বলো বুঝছো? অন্তরীকরণে পড়াইছি, হ্যাঁ অন্তরীকরণে পড়াইছি। ওকে,
কি বলছে, এটার ভ্যালু কত? বাইরে tan আছে, ভেতরে tan ইনভার্স দুইটা যোগ আকারে আছে, তুমি চাইলে কি এই দুইটা কম্বাইন করতে পারো না? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা অ্যাপ্লাই করলে দুইটা tan ইনভার্স একটা tan ইনভার্সের মধ্যে কনভার্ট হয়ে যাবে, ওটা আর বাইরেরটা কাটাকাটি গিয়ে সিম্পলিফাই হয়ে যাবে। কাহিনী বুঝছো? তো ভেতরে ফর্মুলা অ্যাপ্লাই করো, বাইরে তো tan ইনভার্স tan এর মতোই থাকবে, ভেতরে যে এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হয়, tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স x প্লাস y by 1 minus xy, 1 minus xy। এটা ক্যালকুলেট করো সবাই, এটা ক্যালকুলেট করো। হাতে কলমে ক্যালকুলেট করার উপায় হচ্ছে যে এই দুইটা দিয়ে লব আর হরকে গুণ করে দিবা। 3 দুগুণে 6 না, 6 দিয়ে লব আর হরকে গুণ করবা। 6 দিয়ে যদি লব আর হরকে গুণ করো তাহলে কি থাকে, উপরে হচ্ছে 6 দিয়ে গুণ করলে 3 প্লাস 2, এদিকে হয় 6 মাইনাস 1। আগে একটা tan ছিল, দাঁড়াও, আগে একটা tan ছিল, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায় পরে। তাহলে কি থাকে, tan ইনভার্স কাটা, আমাদের অ্যান্সার হচ্ছে 1, আমাদের অ্যান্সার হচ্ছে 1। বলো, বুঝতে পারলাম? 45 কেন, ভেতরেরটা 45, হ্যাঁ tan 45 এর ভ্যালু 1, 45 এ নেওয়ার দরকারই নেই, কারণ এই দুজন তো কাটা, tan ইনভার্স কাটা না, 45 এ তোমার নেওয়ার দরকারই নাই, 45 এ তোমার নেওয়ার দরকারই নাই। ঠিক আছে, পরেরটাই যাইতেছি, প্রমাণ করতে বলছে, কোশ্চেনটা তোলো। এবার 3টা, তাই না? কেমনে করবা বলো তো, কোশ্চেনটা তোলো আর আমাকে বলো কেমনে করবা। দুইটা দুইটা করে নিয়ে, তাই না? ফার্স্টে এই দুইটা কম্বাইন করবা, এই দুইটা কম্বাইন করলে কিন্তু একটা tan ইনভার্স হবে, তারপর ওই tan ইনভার্সের সাথে আবার আরেকটা tan ইনভার্স যোগ করবা, হয়ে যাবে। বুঝছো? আমারটা দেখো না, তোমরা সাথে সাথে করো, আমারটা দেখো না, তোমরা সাথে সাথে করো। হ্যাঁ, দুইটা দুইটা করে কম্বাইন করবে, এটা সরাসরি একটা ফর্মুলা আছে, বাট ওইটা ইউজ করো না, এটা মুখস্থ রাখাও একটু কেমন জানো, আর বোর্ড পরীক্ষায় সরাসরি ইউজ করলে নাম্বার কেটে দিতে পারে, সরাসরি ফর্মুলা ইউজ করবে না। tan ইনভার্স 1/13, ফার্স্টে এই দুইটা কম্বাইন করো, এই দুইটা কম্বাইন করলে একটা tan ইনভার্সে কনভার্ট হবে, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y by 1 minus xy, 7/11 into 1/7 plus tan inverse 1/13। একটু ক্যালকুলেট করে দেখো তো এটা কত হয়, সবাই একটু ক্যালকুলেট করে দেখো, 7/11 plus 1/7, রিটেন আসলে হাতে ক্যালকুলেট করবা, বুঝছো? 7/11 into 1/7, 6/7 হয়, tan inverse 6/7 plus tan inverse 1/3। এখন আবার দুইটা কম্বাইন করো, কম্বাইন করো, ঠিক আছে? আমাদের 2 সপ্তাহে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, 2 সপ্তাহ বা 15 দিন লাগবে আর কি। সো ইয়ার ফাইনালে থাকলে চিন্তা নাই, চিন্তা নাই। ফর্মুলা অ্যাপ্লাই করো, tan ইনভার্স 6/7 plus 1/3, 1 minus 6/7, 1/3। আজকে যা যা পড়াইছি সবকিছু বুঝছো না? এরকম কিছু আছে যে না বুঝে বিশ্বাস করে নিতেছো? ঠিক আছে, এখন এটা কম্বাইন করো, কি আসবে বলো তো? tan ইনভার্স 1 আসবে, বুঝেই যাইতেছে, তুমি ক্যালকুলেট করে দেখো, tan ইনভার্স 1 আসবে। রে, কিন্তু 13 ছিল, দেখছো কাজটা কি করছি, সর্বনাশ। এবার করো, 1 আসবে। কেমনে বুঝলাম 1 আসবে? এটা π/4 প্রমাণ করতে বলছে, অবশ্যই tan ইনভার্স 1 আসবে, অবশ্যই তাই, tan ইনভার্স 1 আসবে π/4। তার মানে এখন যদি 4টা দিত তাহলে কি করতে, দুইটা দুইটা করে কম্বাইন করতে, দুইটা দুইটা করে কম্বাইন করতে, বুঝছো?
ধরো এখানে আরো একটা যোগ করে দিছে, তখন কি করতে? এই দুইটা কম্বাইন করতে, এই দুইটা কম্বাইন করতে। বুঝছো সবাই? ঠিক আছে, আমরা পরেরটাই যাচ্ছি। এটা হোমওয়ার্ক দিয়ে দেই, দেখো কত জায়গায় আসছে। অ্যান্সার হবে এইটা। পারবা তো? বলো বলো। ফার্স্টে প্রথম দুইটা কম্বাইন করবা। কম্বাইন করলে কি আসবে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। ফার্স্টে প্রথম দুইটা কম্বাইন করবা। প্রথম দুইটা কম্বাইন করলে যেটা আসবে সেটা হচ্ছে tan ইনভার্স 3/11। হ্যাঁ, বাসায় একটু নিজেরা করে নিবা। tan ইনভার্স 3/11 আর পরেরটা কত? tan ইনভার্স 1/18। পরে এই দুইটা আবার কম্বাইন করবা, যেটা আসবে সেটা হচ্ছে tan ইনভার্স 1/3। অনেকে এতক্ষণে করে ফেলার কথা আমি জানি। ওকে, পরবর্তী টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তিনটা স্টার্ট দাও এন্ড মনোযোগ দিতে হবে। রূপান্তর বুঝতে হবে কিন্তু সবাই, মনোযোগ দাও। আমাকে বলো তো, সাইন ইনভার্স এক্স কি নির্দেশ করে? সাইন ইনভার্স এক্স কি নির্দেশ করে? একটা কোণ। এখন এই কোণটাকে আমি সাইন ইনভার্স না দিয়ে ট্যান ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারতাম না? কোসেক ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারতাম না? সেক ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারতাম না? পারতাম তো। আমার এখনকার টার্গেট হবে এই বিপরীত ফাংশন থেকে বাকি যে পাঁচটা বিপরীত ফাংশন, সেই পাঁচটা বিপরীত ফাংশনে যাওয়া। এই বিপরীত ফাংশন থেকে বাকি পাঁচটা বিপরীত ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স থেকে তুমি সেক ইনভার্স এক্স এ কেমনে যাবা, কোসেক ইনভার্স এক্স এ কেমনে যাবা। ঠিক আছে, একটা খুবই সহজ, সাইন ইনভার্স এক্স থেকে কোসেক ইনভার্স এক্স এ যাওয়া যায় খুবই সহজে, কোসেক ইনভার্স 1/x। গেলাম। বাকি চারটাই এবার কেমনে যাব? আমরা যাব হচ্ছে ত্রিভুজের সাহায্যে। কেমনে যাব? ত্রিভুজের সাহায্যে। সবাই একটু মনোযোগ দাও। সাইন ইনভার্স এক্স এটা কি? এটা একটা কোণ। সেই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে থিটা। তাহলে এই কোণের সাইন কত? থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তার মানে এই কোণের সাইন হচ্ছে এক্স। তার মানে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এটা কত? 1। তাহলে ভূমি কত হবে? √1 - x²। পিথাগোরাস ভূমি কত হবে বলো তো? পিথাগোরাস অ্যাপ্লাই করো, √1 - x²। ঠিক আছে, এখন তুমি সাইন ইনভার্স থেকে যেটা মন চায় সেটাই যেতে পারবা। ধরো আমি সাইন ইনভার্স থেকে সেক ইনভার্সে যাব, বা কজ ইনভার্সে যাব, বা ট্যান ইনভার্সে যাব। সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাব। ওকে, তাহলে আমাকে বলো তো এই ত্রিভুজে ট্যান থিটা কত? ট্যারালম্বাভুজ x/√1 - x²। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স x/√1 - x²। তাই না? ক্লিয়ার? থিটা ওটাই তো সাইন ইনভার্স এক্স ছিল। তো এই যে সাইন ইনভার্স এক্স, এটাকেই আমরা কি লিখতে পারলাম? tan ইনভার্স x/√1 - x²। তো সাইন ইনভার্স থেকে কোথায় কনভার্ট হয়ে গেলাম? tan ইনভার্সে। ঠিক আছে, এখন সাইন ইনভার্স থেকে তুমি ধরো কজ ইনভার্সে যাবা, তাহলে কি করবা? সেম ভাবে এখানে কস থিটা নাও। তাহলে কস থিটা কত আসবে? কবরে ভূত অতি, এটা বাই 1। তাই না? আমরা অত পণ্ডিতি করি, আমরা অত ডিটেইলসে লিখি না। আমরা কি লিখবো? ডিরেক্টলি ভাবে লিখতে পারবো না? থিটা ইকুয়ালস টু কত হবে? কজ ইনভার্সের ভেতরে একটা অনুপাত, সেই অনুপাতটা কত? ভূমি বাই অতিভুজ, √1 - x² বাই 1। বুঝছো এটা? এখানে কিন্তু একটা লাইন স্কিপ করছি। আগের লাইনে তুমি চাইলে এভাবে লিখতে পারো, কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ।
সেখান থেকে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। তার মানে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো, কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো সাইন ইনভার্স থেকে আমি কি চাইলেই বাকি যে কোনোটায় কনভার্ট করতে পারি না? আমাকে বলো তো। বলো, এই বলো বলো। ঠিক আছে, জাস্ট একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, তুমি যেটাই যাইতে চাও, ধরো ট্যান ইনভার্স থেকে যাবা, ট্যান ইনভার্সের ভেতরে কি বসাবা, ওই সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, ওই সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি। ধরো তুমি কজ ইনভার্সে যাবা, কজ ইনভার্সের মধ্যে কি বসাবা, ভূমি বাই অতিভুজ। কেমনে আসছে সেটা তো বুঝছো, এগুলো লেখার দরকার নেই, জাস্ট ত্রিভুজটা আঁকাবা, ডিরেক্টলি বসাবা, ত্রিভুজটা আঁকাবা, ডিরেক্টলি বসাবা। বলো বলো, সবাই বুঝছো? এগুলো হলো বেসিক কনসেপ্ট বিল্ড হইলো, আমাদের বেসিক কনসেপ্ট বিল্ড হলো। সবাই লেখো, সবাই লেখো, লেখা হয়েছে আশা করি। ঠিক আছে, এখন পরীক্ষায় আসলে অত বেসিক লেখার কোনো দরকার নেই। তুমি কি করবা, সমকোণী ত্রিভুজটা আঁকাবা, আঁকাইছো আঁকাইছো। এইবার তুমি সাইন ইনভার্স থেকে কই কই যাইতে পারো, কোসেক ইনভার্সে যাওয়া খুব সহজ, জাস্ট ভেতরটাকে উল্টায় দিলেই হবে, কোসেক ইনভার্স 1 বাই x। ট্যান ইনভার্সে কেমনে যাবা, ট্যান ইনভার্স ভেতরে কি, এই ত্রিভুজটার লম্ব বাই ভূমি, এই ত্রিভুজটার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কত, x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কজ ইনভার্সে যাবা, কি হবে, কজ ইনভার্স লিখবা, কজ ইনভার্স লিখবা এই ত্রিভুজের ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কত, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কট ইনভার্স কি, এটাকে উল্টে দিলেই কট ইনভার্স পাবা। ধরো ডিরেক্টলি তুমি কট ইনভার্সে যেতে চাইতেছো, কট ইনভার্স কি লিখবা বলো তো, কট ইনভার্সের ভেতরে অনুপাতটা কি, ভূমি বাই লম্ব না, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সবাই বুঝছো, এটা শিখে গেছো তুমি, মানে বিপরীত ত্রিকোণমিতি শিখে গেছো। এটা শিখে যাওয়া মানে বিপরীত ত্রিকোণমিতি তুমি শিখে গেছো। বলো সবাই কি বুঝছো, আমাকে একটু বলো তো, সবাই একটু আমাকে বলো। এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়, মুখে মুখে করা যায়, চিত্র না আঁকায় করা যায়, আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে শিখবো। বুঝছো, ঠিক আছে। এইবার একটা এক্সাম্পল তোমরা করবা, এই যে সাইন ইনভার্স হাফ, আচ্ছা আমি করে দিব, এইটাকে বাকি 6টা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করবা, মানে বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করবা। এই সাইন ইনভার্স হাফ এইটাকে বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করবা। এটাকে মনে মনে থিটা ধরলে সাইন থিটার ভ্যালু কত, এটাকে মনে মনে থিটা ধরলে সাইন থিটার ভ্যালু হচ্ছে হাফ, সাগরে লবণ অতি। তাহলে ভূমি কত বলতো, √3, তাই না, রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √3। মানে এখান থেকে বাকি কয়টা যেতে বলছি, 5টায়। প্রথমত কোসেক ইনভার্স এক্স এ যাওয়া খুবই সহজ, কোসেক ইনভার্স 2, এটাতে কোনো প্যারাই নাই। এবার কজ ইনভার্সে যাব, কজ ইনভার্সে কি বসবে, ভূত অতি, ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, √3/2। ট্যান ইনভার্সে কি বসবে ভেতরে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, কি বলতেছে, লম্ব বাই ভূমি। কজ ইনভার্স পাইছো, এখান থেকে সেক ইনভার্স পাওয়া খুব সহজ, ভেতরটাকে জাস্ট উল্টে দিলেই হবে। ট্যান ইনভার্স পাইছো, এখান থেকে কট ইনভার্স পাওয়া খুব সহজ, জাস্ট উল্টে দিলেই হবে। ক্লিয়ার তো, ত্রিভুজ আঁকায় এভাবে করলেই হয়ে যাবে। আর দুইটা ফর্মুলা তুমি চাইলে মনে রাখতে পারো, দুইটা ফর্মুলা তুমি চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এরকম, সাইন ইনভার্স এক্স থেকে কজ ইনভার্স এক্স এ যাওয়ার ফর্মুলা হচ্ছে এটা, আমরা দেখছি কিন্তু আগের স্লাইডেই দেখছি, এই যে সাইন ইনভার্স এক্স সমান কজ ইনভার্স এইটা, আর কজ ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়ার ফর্মুলা এটাই। এটা চাইলে মনে রাখতে পারো, আর কিছু মনে রাখার দরকার নেই। এটা তাও চাইলে মনে রাখতে পারো, না চাইলে দরকার নেই, মনে রাখতে পারলে হেল্প হয় কয়েকটা জায়গায় আর কি। এখন তোমরা আমাকে বলো,
তোমাকে যদি আমি একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেই, একটা বিপরীত ত্রিকোণমিতিক দিলাম, যে কোনো একটা দিলাম, tan ইনভার্স দিলাম, সেখান থেকে বাকি 6টায় যাইতে পারবা না? বলো তো বাকি 5টায়। সাইন ইনভার্স হাফ না দিয়ে দিলাম tan ইনভার্স হাফ, পারবা না তুমি বাকিগুলা যাইতে? বলো তো। এই যে tan ইনভার্স হাফ দিলাম, এখান থেকে বাকি 5টায় কনভার্ট করবা, এটা হোমওয়ার্ক। বাকি 5টায় কনভার্ট করবা, বাকি 5টায় কনভার্ট করবা, ঠিক আছে? ওকে ওকে ওকে, একটা এমসিকিউ, বলো এটার অ্যান্সার কি হবে? আমি তোমাকে কি বলছিলাম? একটা নরমাল ফাংশন, তার ভেতরে একটা বিপরীত ফাংশন, এরকম স্ট্রাকচারে থাকলে দুটাকে সেম বানাইতে হবে, তাইলেই তো সিম্পলিফাই হবে। কাকে চেঞ্জ করবা? ভেতরেরটা। কাকে চেঞ্জ করবা? ভেতরেরটা। তাহলে এই কজ ইনভার্স কে কি করবা? tan ইনভার্সে নিয়ে যাবা। এই কজ ইনভার্স থেকে কই যাবা? tan ইনভার্সে। কজ ইনভার্স থেকে বাকি 5টায় যাওয়া সম্ভব, এখানে tan না থেকে যা ইচ্ছা থাকতো আমি নিতে পারতাম, তো যেহেতু tan আছে আমি কজ ইনভার্স থেকে tan ইনভার্সে যাব। কেমনে যাব? এটা চিত্র আঁকাও। কজ ইনভার্স এটা কবরে ভূত অতি, তার মানে এটা যদি থিটা ধরো, ভূত অতি ভুজ, তাহলে রুট ওভার অফ 3, দেখো তো কত হয়, এটার স্কয়ার কত? 3 - 1 2, ঠিক আছে? তাইলে tan কজ ইনভার্স থেকে যদি tan ইনভার্সে যাও, ভেতরে কি হবে বলো তো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, √2/1। তাহলে অ্যান্সার কত? √2। অ্যান্সার কত? √2। ক্লিয়ার? হুম হুম, সবাই বুঝছো না? বলো বলো। ঠিক আছে, পরেরটা যাচ্ছে, পরেরটা যাচ্ছে, কিন্তু পরেরটা যাচ্ছে। সাইন স্কয়ার, এই স্কয়ারটা আসলে পুরাটার উপরে আছে, বুঝছো? এই স্কয়ারটা না পুরাটার উপরে। সাইন স্কয়ার এটা মানে হচ্ছে সাইন অফ কজ ইনভার্স 1/√3, এই পুরাটার উপরে স্কয়ার। সাইন স্কয়ার থিটা মানে সাইন থিটা হোল স্কয়ার। এখন ভেতরে সিম্পলিফাই করা যায় না? কজ ইনভার্স থেকে কিসে যাবা? সব সময় ভেতরেরটাকে চেঞ্জ করতে হবে, আমি কিন্তু বলছিলাম, বারে বারে বলতেছি, চেঞ্জ করতে হবে ভেতরেরটাকে। ভেতরে যে বিপরীত ফাংশনটা আছে সেটা থেকে বাকি 5টায় যাওয়া সম্ভব। কজ ইনভার্স থেকে সাইন ইনভার্সে কেমনে যাবা? একটা ফর্মুলা শিখেছিলাম। ফর্মুলাটা কেমন? কই গেল? এই যে, চাইলে সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারো, যে ফর্মুলাটা একটু দেখো, বা ত্রিভুজ দিয়ে করলেও কোনো অসুবিধা নাই। এক্স এর জায়গায় কত আছে? 1/√3 না? এক্স এর জায়গায় কত আছে? 1/√3। তো আমরা লিখতে পারি এরকম, বলো তো, সাইন অফ সাইন ইনভার্স রুট ওভার অফ 1 - x স্কয়ার, 1 - 1/√3 তার স্কয়ার। সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, উপরে স্কয়ার, ঠিক আছে? সাইন সাইন ইনভার্স ভ্যানিশ, সাইন সাইন ইনভার্স ভ্যানিশ, এই রুট আর ওই স্কয়ারটা ভ্যানিশ হয়ে যাবে, তুমি বুঝতেছো? এই বেচারা ভ্যানিশ। আচ্ছা আমি ডিটেইলসই করে দিই, ঘাবড়ানোর কিছু নেই। 1 - 1/3 তার স্কয়ার, রুট আর স্কয়ার ভ্যানিশ, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2/3, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 2/3। এগুলো ক্যালকুলেটরে বসালে অ্যান্সার দিয়ে দেয়। পরে আমরা এখন বেসিক শিখতেছি, এখন ক্যালকুলেটর দিয়ে দাদাগিরি করব না। এখন ক্যালকুলেটর দিয়ে দাদাগিরি করব না। ওকে, পরেরটা বলো বলো, কি করা লাগবে? সবাই একটু দেখে আমাকে বলো তো কি করা লাগবে। cos 2 থিটা চাইছে, তুমি যদি দুই পাশে সাইন নাও তাহলে রাইট সাইডে কি sin 2 থিটা চলে আসবে না? হইল না তো, cos 2 থিটা লাগবে। তাহলে এই সাইন ইনভার্সটাকে ফার্স্টে cos ইনভার্সে নিয়ে যেতে হবে। তো এই সাইন ইনভার্সকে cos ইনভার্সে নিয়ে যাওয়ার উপায় কি? সরাসরি একটা ফর্মুলা আছে, cos ইনভার্স √ 1 - x স্কয়ার = 2 থিটা। এবার দুই পাশে cos নাও, দুই পাশে যদি cos নাও, cos ইনভার্স ভ্যানিশ, cos ইনভার্স ভ্যানিশ, ওই পাশে কি থাকবে? cos 2 থিটা। ডান, বুঝছো? এমসিকিউ জাস্ট নাম্বার দাও, কোশ্চেন অপশন তোলার দরকার নাই।
বুঝতে পারলাম তো, সাইন টু থিটা দিয়ে হবে না, সহজভাবে চিন্তা করো না, তোমার আনতে হবে কস টু থিটা। তো এর পাশে সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স আনতে পারলেই হয়। মনে রাখবে এটা, যে কোনো বিপরীত ফাংশন থেকে তুমি বাকি পাঁচটায় কনভার্ট করতে পারবা। সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স সবগুলা যাইতে পারবা, হ্যাঁ। বাট সাইন থিটা থেকে তুমি চাইলেই ট্যান থিটায় যাইতে পারবা না। ইম্পর্টেন্ট কথা, কিন্তু ইম্পর্টেন্ট কথা বুঝো। সাইন ইনভার্স এক্স থেকে তুমি চাইলেই বাকিগুলাই কনভার্ট করতে পারবা। সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স সামথিং লিখে দিতে পারবা। বাট তুমি খুব ইজিলি চাইলেই সাইন থিটা সমান ট্যান সামথিং সুন্দর জিনিস আনতে পারবা না। ঝামেলা হবে, ঝামেলা হবে। এই কথাটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এই যে এগুলা হচ্ছে রিটেনে আসে, দেখছো কত জায়গায় আসছে। এগুলা কতে আসে নরমালি? কতেই আসে নরমালি। হ্যাঁ, প্রমাণ করো লেফট সাইড সমান রাইট সাইড। আমাকে বলো কি করবা। লেফট সাইড সমান রাইট সাইড, সবাই তোলো। সবাই তোলো এবং আমাকে বলো কি করবা। প্রথম পত্রের ত্রিকোণমিতির সূত্র পড়ে নেই। তুমি ত্রিকোণমিতির সূত্র ছাড়া আর কিছু করতে পারবে না। ত্রিকোণমিতির সূত্র পড়ে আসো, ওটা সব জায়গায় কাজে লাগবে। ক্যালকুলাস, এখানে সব জায়গায় কাজে লাগবে। ওগুলা না পড়া মানে মানে তোমার কলেজ লাইফে তুমি অঙ্ক পারবা না। আচ্ছা, আমাকে বলো তো, এখানে যদি সাইন ইনভার্স না হয়ে ট্যান ইনভার্স হইতো, আর এখানে যদি কজ ইনভার্স না হয়ে ট্যান ইনভার্স হইতো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফালাই দিলেই কাজ শেষ, তাই না? ভয় পাওয়ার কি আছে? সাইন ইনভার্স থেকে তো ট্যান ইনভার্সে যাওয়াই যায়, আবার কজ ইনভার্স থেকেও ট্যান ইনভার্সে যাওয়াই যায়। কেমনে? একটা ত্রিভুজ দিয়ে করলেই হয়। তো লেফট সাইড, এখানে দুইটা ত্রিভুজ আঁকানো লাগবে। সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। ঠিক আছে, দুটাকেই আমাকে ট্যান ইনভার্সে নিতে হবে। তো সাইন ইনভার্স 4/5, আমি যদি এই কোণটাকে থিটা ধরি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 4/5। সাগরে লবণ অতি, তাহলে ভূমি কত হবে? 3। এখান থেকে ট্যান ইনভার্সে কি যাবো বলো তো? ট্যান ইনভার্স ভেতরে কি বসবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 4/3। এবার দ্বিতীয়টার জন্য আরেকটা ত্রিভুজ আঁকাও। ঠিক আছে, এটার জন্য তুমি চাইলে থিটা কোণ ধরতে পারো বা আলফা ধরতে পারো, এগুলোতে খুব একটা অসুবিধা হয় না। কস থিটার ভ্যালু কত? 2/√5। কবরে ভূত অতি 2/√5। তাহলে লম্ব কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করো, √অফ এটার স্কয়ার 5 মাইনাস 2 স্কয়ার 4, তার মানে 1। ঠিক আছে, প্লাস ট্যান ইনভার্স ভেতরে কি হবে? লম্ব বাই ভূমি। এখন জাস্ট ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। ট্যান ইনভার্স 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 4/3 ইন্টু হাফ। ক্যালকুলেট করো, 6 দিয়ে গুণ করো লব আর হরকে, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে tan inverse 11/2 equals to right hand side, equals to right hand side। বলো বুঝছো না? ত্রিভুজ সূত্র দিয়ে tan ইনভার্সে কনভার্ট করবা, ত্রিভুজ সূত্র দিয়ে tan ইনভার্সে কনভার্ট করবা। আর কয়েকটা অঙ্ক আছে, শেষ করে দিই আজকে গুলা। আমরা একটা ফ্লোতে আসছি, এই টাইপের সবগুলো অঙ্ক আজকে শেষ করে দিই, পরেরটাই আমরা যাচ্ছি। সবার কি তোলা হয়েছে? তোলা হয়েছে, পরেরটাই। বলো এটা পারবা? কি করবা আমাকে সেটা বলো। কি প্রমাণ করতে বলছে? সেক ইনভার্স এটা মাইনাস এটা সমান ট্যান ইনভার্স। এখানে যদি ট্যান ইনভার্স হইতো সুবিধা হইতো, এখানেও হইলে সুবিধা হইতো। তো ঘাবড়ানোর কিছু নাই, আমি কি করব? ট্যান ইনভার্সে নিয়ে যাব। পারবা না? এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করবা, এটাকে কনভার্ট করবা, তারপর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা। বুঝলাম তো? কোয়েশ্চেন তোলার দরকার নাই, আমার সাথে সাথে সবাই তাড়াতাড়ি একটু করে ফেলো। লেফট সাইড একটু শর্টে করবো আমি। দেখো, সেক ইনভার্স 5/13, তার মানে সেক থিটার ভ্যালু কত?
সেক থিটার ভ্যালু কত বলো তো? 13/5, সরি 13/5। সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি 13/5। তাহলে লম্ব কত? √13² - 5 স্কয়ার, যেটা হচ্ছে 12, যেটা হচ্ছে 12। তাহলে এই সেক ইনভার্স থেকে ট্যান ইনভার্সে কি করবা বলো তো? ট্যান ইনভার্স টেরা লম্বা ভূত 12/5, 12/5। ঠিক আছে, তারপরেরটা আবারও, এটা ধরো থিটা, বা এটা তুমি চাইলে আলফা ধরতে পারো, আলফা ধরলে সুবিধা হয় আর কি, ওই থিটার সাথে প্যাচ লাগে না, ওই থিটার সাথে প্যাচ লাগে না। কোসেক আলফা সমান কত? √5/2। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা আর কি, অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমি কত হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করো, 1 মাইনাস ট্যান ইনভার্সের মধ্যে কি বসাবা? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা কাজ শেষ। 12/5 মাইনাস 2 ডিভাইডেড বাই 1/12/5 ইন্টু 2। একটু ক্যালকুলেট করো তো সবাই, কি হয়? 12/5 মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস 12/5 ইন্টু 2, 2/29। সবাই কি বুঝছো? এখন আমি একটা বলি, ধরো এইটা প্রমাণ করতে না দিয়ে আমি এখানে বললাম ইকুয়ালস টু, ধরো কোসেক ইনভার্স কিছু একটা প্রমাণ করতে দিলাম। কোসেক ইনভার্স কিছু একটা প্রমাণ করে দিলাম, তুমি কি করবা? তোমার অ্যাপ্রোচটা কেমন হবে? সেম অ্যাপ্রোচ না? তুমি ফার্স্ট থেকে ট্যান ইনভার্সে যাবা, তারপর এই ট্যান ইনভার্স থেকে বাকি 5টায় তো রূপান্তর করা সম্ভবই, যেটাই দেখ না কেন তুমি জাস্ট কনভার্ট করে দিবা, তুমি জাস্ট কনভার্ট করে দিবা। ক্লিয়ার না? ক্লিয়ার? এই ক্লিয়ার তো? সেক ইনভার্স হাবি যাবি যেটাই বলুক না কেন তুমি পারতা, পারতা তো? আচ্ছা, এগুলা মুখে মুখে করা যায়, আস্তে আস্তে শিখাবো। এই ত্রিভুজগুলা লাগে না আসলে, হ্যাঁ ত্রিভুজগুলা লাগে না, বাট রিটার্ন পরীক্ষায় আসলে ত্রিভুজগুলো অবশ্যই দিতে হবে। মুখে মুখে কিভাবে? কালকে ক্লাসের শুরুতে আমি শেখাবো, কালকে মানে নেক্সট ক্লাসে। এটা প্রমাণ করতে হবে, বলো পারবা? ফার্স্টে আমাকে বলো তো এটার ভ্যালু কত আসবে? সবাই সবাই এটার ভ্যালু কত আসবে? π/4, কারণ 4 ইন্টু এটা সমান পাই প্রমাণ করতে বলছে, তার মানে এটার ভ্যালু π/4 আসবে। তুমি বুঝতেছো কেমন এটা π/4 আনবা? তার মানে বুঝতেছো এটা tan ইনভার্স 1 আসবে, এটা tan ইনভার্স 1 আসবে, এটা বুঝতেছো? tan ইনভার্স 1 কেমনে নিবা? সাইন আছে আর কট ইনভার্স আছে, তুমি যেটা করবা লেফট সাইড 4, খেয়াল করো, সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের লম্ব কত বলো তো? লম্ব কত? 1, অতিভুজ কত? 5। হ্যাঁ, ট্যান ইনভার্সের মধ্যে কি বসবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কিন্তু 1, বসাই দিলাম লম্ব। ভূমি কত? এটা তো অতিভুজ, ওটা লম্ব, এটাকে স্কোয়ার করো, এটা বাদ দিয়ে রুট দিবা। 5 মাইনাস 1 রুট করলে হয় 2, তার মানে ভূমি 2। ত্রিভুজ লাগছে? মুখে মুখে করলাম না? বুঝছো? কিন্তু পরীক্ষায় আসলে ত্রিভুজ দিয়ে করতে হবে। বুঝছো কি করছে? আমি কিন্তু ক্যালকুলেশনটা মাথায় করে ফেলছি। সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাওয়ার উপায় কি? ত্রিভুজ দিয়ে আমরা দেখছি। এখন সাইন ইনভার্সের মধ্যে আসলে কি আছে বুঝো তো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ট্যান ইনভার্সের মধ্যে কি থাকবে? লম্ব বাই ভূমি। লম্ব কিন্তু এইটা বসায় দিলা, ভূমি কি হবে? অতিভুজ তো জানো, এটাকে স্কোয়ার করে ওটা বাদ দিয়ে রুট করো। 5 মাইনাস 1 রুট করলে হয় 2, তার মানে ভূমি 2। আর কট ইনভার্স থেকে তো ট্যান ইনভার্স এমনিই যাওয়া যায় 1/3।
এই দুইটা কম্বাইন করো, দেখবা tan ইনভার্স 1 আসে। আমি শর্টকাটে করছি, কিন্তু তুমি শর্টকাটে করবা না, তুমি ডিটেইলস প্রসেসে করবা। এই প্রসেসটা কি সবাই বুঝছো আমাকে বলো তো? যারা আবার বলতেছো, নেক্সট ক্লাসের শুরুতে আমরা এটা দেখব। কিভাবে ত্রিভুজ ছাড়া করা লাগে, কিভাবে ত্রিভুজ ছাড়া করা লাগে। তোমরা আপাতত ত্রিভুজ দিয়ে কনভার্ট করবা, তোমরা আপাতত ত্রিভুজ দিয়েই কনভার্ট করবা। আর যারা বুঝতে পারছো খুবই ভালো, খুবই ভালো। পরেরটা বলো তো, সেম অঙ্ক না? সেম অঙ্ক না? cot ইনভার্স 3 মানে কি tan ইনভার্স 1/3, cosec ইনভার্স 5 কে তুমি যদি tan ইনভার্সে নাও হাফ আসবে। এটা দেখবা কত আসে, π/4, তার মানে 4 × π/4 আসবে। এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর দুইটা অঙ্ক আছে, আমরা দুইটা অঙ্ক করেই শেষ করে দিব। ঠিক আছে, পরেরটাই যাচ্ছে কিন্তু। আচ্ছা, আগে 16 নাম্বারটা করাই, না 16 নাম্বারটা না, আগে 15 নাম্বারটাই করাই। এখানে একটু বুদ্ধির খেলা দেখাইতে হবে। এখানে একটু বুদ্ধির খেলা দেখাইতে হবে সবাই। আমাকে বলো কেমনে করব। এখানে তিনটা বিপরীত রাশি আছে, এখানে তিনটা বিপরীত রাশি আছে, sec ইনভার্স, cot ইনভার্স, sin ইনভার্স। আমি কি তিনটাকেই tan ইনভার্সে নিয়ে যাব, তারপর দুটা দুটা করে কম্বাইন করব, তাই না? এটাই তো প্রসেস। আমরা তো tan ইনভার্স ছাড়া আর কারো ফর্মুলা জানি না। একজন অ্যান্সার দিছে, সুন্দর একটা অ্যান্সার, তোমারটা আমি দেখছি, ঠিক আছে। তিনটাকেই tan এ কনভার্ট করে দুইটা দুইটা করে কনভার্ট করব, তারপর অ্যান্সার চলে আসবে। আচ্ছা, ধরতে পারছো, অনেকেই ধরতে পারছো। তোমরা এরকম ফর্মুলা পড়ছো? আমাদের তো tan এ আমরা নিতে পারবো, আমি জানি। tan ইনভার্স x, রাইট সাইডটা দেখতেছো π/2, রাইট সাইডটা দেখতেছো π/2, একটা cot ইনভার্স আছে। তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, কোনোভাবে এটা আনতে পারলে কি π/2 হয় না? cot ইনভার্স আছে, এই বেচারা আছে। তো আমি বাকি দুইটা মিলায়ে যদি tan ইনভার্স 5/12/5 আনতে পারি, তাহলেই কাজ শেষ। কথা বুঝছো? ওরে আর ওরে, ওই দুজনের জোড়া লাগে আমি যদি tan ইনভার্স 12/5 আনতে পারি, তাইলেই এটা কাটবে। এই বলো, বুঝছো সবাই? আমাকে বলো তো, সাইন ইনভার্স প্লাস কজ ইনভার্সে নিবা? সাইনে নেওয়া আসলে ঝামেলা, আমাদের ফর্মুলা তো tan এর, তো সবসময় চেষ্টা করবা tan এ নেওয়ার জন্য। tan cot এগুলো হচ্ছে সুবিধার, সাইন কজ বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে জ্ঞানজাম। মনে রাখবে, এই কথাটা মনে রাখবা। সাইন, কজ ইনভার্স, সাইন ইনভার্স, কজ ইনভার্স এগুলো বিপরীত ত্রিকোণমিতিতে জ্ঞানজাম করে। বিপরীত ত্রিকোণমিতির ভালো মানুষ হচ্ছে tan ইনভার্স আর cot ইনভার্স। তো কি করবা, এই sec ইনভার্সটাকে ফার্স্টে tan ইনভার্সে নিবা, এটাকেও tan ইনভার্সে নিবা। কেমনে? ত্রিভুজ দিয়ে। তো লেফট সাইড sec ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্সটা আগে লিখলাম 16/65। আমি প্রথমে যেভাবে বলছি তিনটাকেই টেনে নিয়ে যাবা, ওভাবেও কিন্তু হবে, এমনি না খেয়ে এমনি খাওয়া হবে আর কি, বুঝছো? cot ইনভার্স 12/5। ওকে, তো এটাকে ফার্স্টে আমরা tan ইনভার্সে নিব। কেমনে নিবা? ত্রিভুজ দিয়ে নাও, ত্রিভুজ দিয়ে নাও। ত্রিভুজ ছাড়াও নেওয়া যায়, পণ্ডিতি করে। সবাই ত্রিভুজ দিয়ে নিবা, কিন্তু আমি পণ্ডিতি করতেছি, আমাকে ফলো করতে পারো চাইলে। sec ইনভার্সের মধ্যে কি থাকে? আরে 5/3 তো। sec ইনভার্সের মধ্যে কি থাকে আমাকে বলো তো? অতিভুজ বা এ ভূমি, অতিভুজ বা এ ভূমি, অতিভুজ বা এ ভূমি। tan ইনভার্সের মধ্যে কি থাকবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা ভূমি, বসায় দাও ভূমি। উপরে কি হবে? লম্ব। অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি, পিথাগোরাস অ্যাপ্লাই করো, লম্ব হয়ে যাবে। √5² - 3² 4। পণ্ডিতি করতে গিয়ে ভুল করো না। হ্যাঁ, প্রথমত এমনি রিটেনে করা যাবে না, রিটেনে অবশ্যই ত্রিভুজ দিয়ে করতে হবে। এমসিকিউ তে আসলে এভাবেই করতে পারো,
বাট এভাবে পণ্ডিতি করতে গিয়ে ভুল করুন। আমি এভাবে ভুল করতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি একটা এমসিকিউ ভুল করছি, মানে ভুল করে অ্যান্সার খুঁজে পাইতেছে না, অ্যান্সার খুঁজে পাইতেছে না। আমি ঢাকা ইউনিভার্সিটির 30টা এমসিকিউ হইতো আমাদের সময়, আমি 29টা অ্যান্সার করেছিলাম, 29 পাইছি। একটা এমনি পণ্ডিতি করতে গিয়ে অ্যান্সারই মিলে না। ঠিক আছে, সো পণ্ডিতি করো না, শিখে রাখো, যখন এক্সপার্ট হবা তখন অ্যাপ্লাই করবা। প্লাস সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাবা। সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। ট্যান ইনভার্সের মধ্যে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে উপরে কি লম্ব না? লম্ব জানো, লম্ব কত? 16। নিচে কি ভূমি, অতিভুজ লম্ব, পিথাগোরাস অ্যাপ্লাই করো। রুট ওভার অফ 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার 63 হয়। সবাই ত্রিভুজ দিয়ে করবা। হ্যাঁ, যারা বুঝতেছো না, আমি পরের ক্লাসে ত্রিভুজ ছাড়া কেমনে ডিটেলসে করতে হয় সেটা দেখাবো। কট ইনভার্স 12/5। এবার এই দুইটা কম্বাইন করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায়। তাহলে কি থাকে আমাকে বলো তো? tan ইনভার্স 4/3 প্লাস 16/63 বাই 1 মাইনাস 4/3 ইন্টু 16/63। তাহলে কি থাকে আমাকে বলো তো? ও প্লাস কট ইনভার্স, ওই বেচারাকে তো ভুলে গেছি। আজকের ক্লাসে সব পড়া মানে তুমি বিপরীত ত্রিকোণমিতির 4 ভাগের 1 ভাগ পড়ে ফেলছো, 4 ভাগের 1 ভাগ পড়ে ফেলছো। 4/3 প্লাস 16/63 বাই 1 মাইনাস 4/3 ইন্টু 16/63। অ্যান্সার কি হবে আমি কিন্তু জানি, 12/5 দিতে হবে, না হয়তো উপায় নাই, নাইলে তো প্রমাণ মিলবে না। মিলছে? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু পাই বাই, প্রমাণিত, প্রমাণিত। বলো বুঝছো? ঠিক আছে, তোমরা কিন্তু রিটেনে এভাবে করা যাবে না। রিটেনে আসলে, রিটেনে আসলে কেমনে করতে হবে? ত্রিভুজ দিয়ে করতে হবে। রিটেনে আসলে ত্রিভুজ দিয়ে করতে হবে। আজকের লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। দেখি কার কার বুদ্ধি আছে, দেখি কার কার বুদ্ধি আছে, কি করবা? এখানে তো লেফট সাইডে একটা মাত্র জিনিস, এরা কি করবো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y দিয়েই তো আগে সবগুলা করছি, এখানে কি করব, কি করব বলো তো? ধরতে পারতেছো কিছু? বামে কিচ্ছু করার দরকার নেই, বামে কিচ্ছু করার দরকার নেই তুমি। আচ্ছা, ডানে কিচ্ছু করার দরকার নেই, বামে বলো তো? π/2 মাইনাস sec ইনভার্স x, এইটা কি cosec ইনভার্স x না? আমাকে বলো। অনেক ভাবে করা যায়, তুমি চাইলে এটাকে এই পাশে কনভার্ট করে তারপর tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর ফর্মুলা ভাঙাইতে পারো। আচ্ছা হ্যাঁ, অনেকগুলা ওইতে করা যায়, আমি বলতেছি, তোমরা তোমাদের মতো করো। দেখো আমাদের লেফট সাইডে যেটা আছে tan ইনভার্স 2/3, সবচেয়ে সহজ উপায় হচ্ছে π/2 মাইনাস sec ইনভার্স x। এটা আসলে কি cosec ইনভার্স x না? π/2 মাইনাস sec ইনভার্স x, এটা কি cosec ইনভার্স x না? বলো। sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান π/2, তাহলে π/2 মাইনাস sec ইনভার্স x সমান কত? cosec ইনভার্স x। তাহলে এই যে tan ইনভার্স 2/3, এটাকে আমরা cosec কনভার্ট করি, cosec ইনভার্স, cosec ইনভার্স। ঠিক আছে, তুমি চাইলে ছোট্ট একটা ত্রিভুজ আঁকাইতে পারো, তুমি চাইলে ছোট্ট একটা ত্রিভুজ আঁকাইতে পারো। এটা ধরো থিটা, tan ইনভার্স 2/3, তারা লম্বা ভূত। তাহলে এটা কত হবে? রুট ওভার অফ 3 স্কয়ার হয় 9 না, তাই তো পিথাগোরাস অ্যাপ্লাই করে √13 হয়। তাহলে এখান থেকে কোসেক ইনভার্স কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স x সমান π/2 মাইনাস sec ইনভার্স। শেষ কাহিনী। বুঝছো কেমনে লিখছি? এই যে এটা লিখছি, এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, কোসেক ইনভার্স x প্লাস sec ইনভার্স x
সমান π/2। তাহলে কোসেক ইনভার্স এটা সমান π/2 মাইনাস সেক ইনভার্স। এখন আরো অনেক ভাবে করা যায়, তুমি চাইলে প্রমাণটা মডিফাই করতে পারো, রাইট সাইডের জিনিসটা লেফট সাইডে আনতে পারো, বাট ওগুলা মানে ভালো না। প্রমাণ মডিফাই করা মানে ভালো লক্ষণ না, তুমি লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে হবে। প্রমাণ মডিফাই করলে নাম্বার দিবে, ভালো প্রমাণ না আর কি, ভালো প্রমাণ না। তুমি সেক ইনভার্স কে ওই পাশে নিয়ে tan ইনভার্স 2/3 তো আছে, সেক ইনভার্স কে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে cot ইনভার্স 2/3 হবে। বুঝতে পারছো না আমার কথাটা? ঠিক আছে ভাই, এটা পারতাম কেন করে দিলেন? সবাই তো পারতো না। এই সেক ইনভার্সটাকে cot ইনভার্সে কনভার্ট করলে cot ইনভার্স 2/3 হবে, এটা কিন্তু বোঝা উচিত। কারণ tan ইনভার্স 2/3 প্লাস cot ইনভার্স 2/3 তার ভ্যালুই কি π/2 হয়। ডান ডান। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আমাদের 8টা বা 9টা ক্লাস লাগবে। আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি। যা যা পড়াইছি সবকিছু একবার রিভিউ করবা, জাস্ট 20 মিনিট রিভিউ করবা, ঠিক আছে? বুঝতে পারলাম? আমাদের 8টা বা 9টা ক্লাস, আর প্রত্যেকটা ক্লাসের আগে আর পরে 20 মিনিট করে রিভিউ করবা, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তুমি যদি বই নাও পড়ো, ক্লাস প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগের 20 মিনিট, ক্লাস শেষ হওয়ার পরের 20 মিনিট রিভিউ করতে হবে। পরের 20 মিনিট কি করবা? ক্লাসে যা যা পড়াইছি ওগুলো রিভিউ করবা। আর আগের 20 মিনিট কি করবা? আগের ক্লাসে যা যা পড়াইছি ওগুলো একটু রিভিউ করে রাখবা। তাহলে ক্লাস আর ক্লাস নট ইনাফ। তুমি যদি বই না পড়ো অসুবিধা নেই, কোয়েশ্চেন ব্যাংক না পড়ো অসুবিধা নেই, এটা দিয়েই একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু কভার হয়ে যাবে, সবকিছু কভার হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, স্লাইড দিব, এখনই দিয়ে দিচ্ছি।